জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারে জয় গোবর্ধন ধারে জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জন জীবন যমুনা তীর বনচারী যমুনা তীর কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare
Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Krishna Krishna Hare Hare, Hare Ram Ram Ram. Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Hare Krishna Hare Ram Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. How I Jai Radha Das Bihari Radha Das Bihari Sri Radhe. Jayo Gauranitai Jayo Gauranitai Patita Pavana Gauranitai. Jayo Jayo Prabhupada 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 Jayo Srila Prabhupada Prabhupada Prabhupada. Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol. Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol. Om Ajnanatimidandhasya Gyananjana Shalakaya Chakshurunmilitang Jena Tasmai Sri Gurave Namaha. Namayam Vishnu Padayo Krishna Pristhaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine. Namaste Saraswate Deve Gaurvani Pracharine Nirvisheshanyavadi Pashyatto Deshatarine. Vanchakalpotarubhyasya Kripa Sindhu Bhayavacham Patitanang Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha. Jayo Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaur Bhakta Vrindam. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hari Om Tat Sat, Hari Om Tat Sat, Hari Om Tat Sat. सर्वाग्रे मध्य श्री गुरुदेव श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराज रातुल श्री चरण कमले भूलुंठित षष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार हेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपाद जी रातुल श्री चरण कमले भूलुंठित षष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार हेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात गुरु परम्परार समस्त आचार्य वृंद সবার রাতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ অনন্ত অনন্ত কোটি বৈষ্ণবী বৃন্দ সমবেত ভক্তমণ্ডলী সুধী সজ্জন মাতৃবৃন্দ সবাইকে যথাযোগ্য প্রণিপাত জ্ঞাপন করে সবার আশীর্বাদ মস্তকে ধারণ করে আজকের হরিকথায় প্রবেশ করছি। কিছু ভুল ত্রুটি কিছু অপরাধ পরিলক্ষিত হলে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আমরা তুলসী চক শ্রী শ্রী হরে কৃষ্ণ নামত সংঘে আছি। প্রতি সপ্তাহে আমরা বসার চেষ্টা করছি। প্রতি সপ্তাহে বুধবার বিকেল 4টে থেকে আমরা বসছি ভক্তদের সমাবেত হয়ে। তো আমরা একটি গ্রন্থ অধ্যয়ন করছি ধারাবাহিকভাবে।
প্রশ্ন করুন উত্তর পাবেন। প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থের এটা প্রথম খণ্ড, প্রথম অধ্যায় হয়ে গেছে, এখন দ্বিতীয় অধ্যায় চলছে, আয়ুষ্কালের হিসেব। আচ্ছা, এখন আমরা তৃতীয় প্রশ্নে প্রবেশ করব। জগতে সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি? প্রশ্ন এটা। জগতে মানুষ রামধনু দেখলে আশ্চর্য হয়ে যায়, বিরাট জোরে বজ্রাঘাত পড়লে আশ্চর্য হয়ে যায়, কোথায় বন্যা আসলে আশ্চর্য হয়ে যায়, ভূমিকম্প আসলে আশ্চর্য হয়ে যায়, করোনা আসলে আশ্চর্য হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এইগুলোই কি আশ্চর্যের বিষয়, নাকি সবচেয়ে আশ্চর্যকর বিষয় একটা কিছু আছে, যাচ্ছে উপরে আশ্চর্যের বিষয় আর কিছু নেই? তো ধর্মপুত্র শ্রী ভদ্রসভার উক্তি দিয়ে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ধর্মপুত্র শ্রী ভদ্রসভা, শ্রীমদ্ ভাগবতমে একটা চরিত্র আছে শ্রী ভদ্রসভা, তিনি কিছু বলছে এই প্রশ্নটার উত্তরে, শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া হচ্ছে। প্রশ্নটার উত্তর বলছেন তিনি, জগতে সবচেয়ে বিস্ময়কর বস্তু, আশ্চর্যকর বিষয় কি, জগতে সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি, সেই সম্বন্ধে বলছে, অহো বিচিত্রং ভগবদ্দি চেষ্টিতং ঘ্নন্তং জনো অয়ং হি মিশননম পশ্যন্তি ধ্যায়ন্ন সদয়র্হি বিকর্ম সেবিতং নির্হত্য পুত্রং পিতরং জিজিবিষতি। এর অর্থ বলছে, বাংলা অর্থ হচ্ছে, আহা কি আশ্চর্য, এইসব মানুষ আসন্ন প্রাণ অপহারক ভয়ঙ্কর মৃত্যুকে দেখেও দেখছে না। প্রশ্নটা খুব মারাত্মক প্রশ্ন। জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি? তার প্রশ্নের উত্তরে বলছে, আশ্চর্য এটা, চারিদিকে দেখলে এটাই আশ্চর্য বলে মনে হবে। কি আশ্চর্য, এই সব মানুষ আসন্ন প্রাণ অপহারক ভয়ঙ্কর মৃত্যুকে দেখেও দেখতে পাচ্ছে না, এটাই আশ্চর্যের বিষয়। সবাই কয়েকটা বছর পর মরবে, কিন্তু মনে মনে চিন্তা করছে আমি মরব না, সবাই মরবে, তাই আমি আরো বেশি বেশি জিনিসপত্র বানাতেই থাকি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, জমি জমা সব বাড়াতে থাকি, কারণ যারা পাশে পাশে আছে ওরা মরবে, আমি মরব না। এটাই আশ্চর্যের বিষয়, এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কিছু হয় না, এটা সবচাইতে আশ্চর্যকর বিষয়। এইসব মানুষ আসন্ন ভয়ঙ্কর মৃত্যুকে দেখেও দেখতেই পাচ্ছে না। যেমন একদল ছাগল, মূর্খ ছাগলকে দড়ি বেঁধে কসাইখানায় নিয়ে যাচ্ছে, যে কসাই মাংস কাটে আর কি, সে নিয়ে যাচ্ছে ছাগলকে, একদল ছাগলকে, মূর্খ ছাগলকে দল বেঁধে একদল ছাগলকে নিয়ে যাচ্ছে। তা আর সেখানটা দল বেঁধে একটা গাছের গোড়ায় বেঁধে রেখে তাদের সামনে খেতে দিয়েছে ঘাস, কচি কচি ঘাস। তা দিয়ে ওই কসাই যে সে একের পর একটা একটা করে ছাগল গাছ থেকে খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। কেন? কারণ বিয়ে বাড়ি লাগবে, ওইখানটায় সব কিছু ব্যবস্থা করা হচ্ছে, একটা একটা করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ব্যবস্থা হচ্ছে। আর এরা মূর্খ ছাগলেরা, যারা এখনো মরেনি, মরবে, তারা ওই কচি ঘাস খেতেই মগ্ন। বেটা এত মূর্খ এরা, ওরা দেখতে পাচ্ছে আমাদের দল একে একে কমে যাচ্ছে এবং যে যাচ্ছে আর ফিরে আসছে না, তবু সে কচি ঘাস খেতে মগ্ন। কারণ সে মূর্খ। সে যদি বুদ্ধিমান হতো তাহলে ওই দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করত। এটাই আশ্চর্যের বিষয়, এক্ষুনি ও আউট হয়ে যাবে, কিন্তু
ও চিন্তা করছে যারা যাচ্ছে তারা মরবে, আমার পালা আসবে না, তাই দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করছে না, মূর্খামি বশত কচি ঘাসে মগ্ন। আমাদেরও দশা সেটাই, এটাই আশ্চর্যের বিষয়। আমরা এত মূর্খ হয়ে গেছি যে আমরা ওই কচি ঘাসে মগ্ন, অর্থাৎ ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় দিয়ে আমরা ইন্দ্রিয় উপভোগ্য বিষয়ে কচি ঘাসে মগ্ন হয়ে আছি। আমরা কিছু দিন পর আমাদের এই মানব শরীর আর থাকবে না, দেহ ছাড়তে হবে, আমরা ওই ছাগলের মতো দলে আছি, এক এক করে ঘর থেকে সব আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যার যখন টাইম আসছে সে মরে শ্মশানে চলে যাচ্ছে, কিন্তু আমরা তবু আবার বাড়ি এসে সেই কচি ঘাস অর্থাৎ ইন্দ্রিয় সুখে আবার ডুবে যাচ্ছি। আমরা মূর্খ ছাগলের মতো হয়ে গেছি। আমরা দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করছি না, মানে এই জন্ম মৃত্যু বার্ধক্য রোগ এটার থেকে ছিঁড়ে পালানোর চেষ্টা করছি না। কারা চেষ্টা করছে? সাধু মহাত্মা বৈষ্ণবরা, ভক্তরা, কৃষ্ণ ভক্তরা। এরা বুদ্ধিমান হয়ে গেছে, এরা বুঝতে পারছে যে মৃত্যু যে কোনো মুহূর্তে আমার কাছে আসবে, তাই মৃত্যুর আগে প্রস্তুত হচ্ছে ভক্তরা। বাকি সব ওইভাবে মগ্ন। তাই বলছে মৃত পিতা বা মৃত পুত্রকে দাহ করে এসে সেই মৃতের ধন সম্পত্তি রূপী কচি ঘাসে মগ্ন হচ্ছে। মৃতের ধন সম্পত্তি দ্বারা অতি তুচ্ছ বিষয় সুখ ভোগ করার আশায় জীবন ধারণ করে থাকতে ইচ্ছা করছে। বাবা মরে গেছে, বাবাকে চিতায় তুলে দিয়ে এসে 10-11 দিন ইন্দ্রিয় সুখ, 12 দিন 13 দিন ইন্দ্রিয় সুখ বন্ধ রেখে তারপর জমি জমা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে ভাগ বাটোয়ারা করে, মারপিট টারপিট করে, কোর্ট কাছারি করে সব ভাগ বাটোয়ারা করে নিয়ে আবার সেই কচি ঘাস অর্থাৎ ইন্দ্রিয় সুখে মত্ত হয়ে আছে। এই ইন্দ্রিয় সুখটা কেমন এই সম্বন্ধে বলছে। আজকে একটা ভিডিওতে দেখছিলাম, এক মহারাজ বলছেন, ওনার ভিডিওতে এক্স্যাক্টলি যা যা কথা ছিল আমি সেগুলো বলার চেষ্টা করছি মাত্র। বলছেন পাগলা গারদে, পাগলা গারদ যেখানে প্রচুর পাগল আছে, সেখানে কোন পাগলা ভালো হয়ে গেছে যাকে এবার ছেড়ে দেওয়া হবে সেটা টেস্ট করার জন্য কি করে না, সব পাগলদের হাতে সেগুন ওই ছাগনি ধরিয়ে দেয়, দুধ ছাগনি। তা সব পাগলকে বলে এই তোমরা এই দুধ ছাগনিটা ভরে আর আমাদের কাছে নিয়ে আসবে। আর সবাই জল ঢালতে থাকে ছাগনিতে, পাগল জল ঢালতে থাকছে, ঢালতেই থাকছে, ভরতে পারে না বলে যে চাবি খুলে দেবে, পাগলা গারদ থেকে ছাড়া দেবে, তার কাছে যেতেও পারছে না। কিন্তু এত পাগল ঢালতেই আছে ছাগনিতে জল, ভরছে না তবু ঢালতেই আছে, এত পাগল। আর যে পাগলা গারদে থেকে বেরোনোর মতো উপযুক্ত হয়ে গেছে, যার মস্তিষ্ক ঠিক হয়ে গেছে, পাগল আর নেই, সে বুদ্ধিমান। সে দেখছে সবাই ঢালতেই আছে, কিন্তু সে বুদ্ধিমান, সে জানে এতে ছেঁদা আছে, এতে ঢেলে কোনো লাভ নেই, যতই ঢালি না কেন কোনোদিন ভর্তি হবে না। সে জল ঢালা বন্ধ করে নিয়ে গিয়ে বলে যে এতে জল ভরা যাবে না, বাটি দিন, বাটিতে জল ভরবো। যে গিয়ে বলে যে এতে জল ভরা যাবে না, ও তার মানে আর পাগল নয়, বুদ্ধিমান। তাই পাগলা গারদের যার কাছে চাবি আছে সে এবার ছেড়ে দেবে ওকে, আর বাকিরা সবাই জল ঢালতেই থাকবে। একইভাবে আমাদের ইন্দ্রিয়গুলো ওই ছেঁদা বাটির মতো, ছাগুন জালের মতো।
আমরা ইন্দ্রিয়তে যতই সুখ দিই না কেন কোনো দিন এটা ভর্তি হবে না। চোখ দিয়ে যত সুন্দর পুরুষ বা সুন্দরী নারী দেখুন না কেন আরও দেখতে ইচ্ছা হবে। যত সুন্দরী দেখুন না কেন একটা ছেড়ে আর একটা সুন্দরী নারী দেখতে ইচ্ছা হবে। কান দিয়ে যত সুন্দর শব্দ, জড় শব্দ তরঙ্গ শুনুন না কেন আরও শব্দ তরঙ্গ শুনতে ইচ্ছা হবে। নাক, জিভ, জিভ দিয়ে কত স্বাদ খেয়েছে আরও স্বাদ খেতে ইচ্ছা হচ্ছে। ভরেছে কি? চোখ, কান, নাক, জিভ, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ পায়ু, মন, মন দিয়ে কত আজে বাজে চিন্তা করেছে, তবু আজে বাজে চিন্তার কি শেষ হয়েছে? এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে আমরা জড় সুখ যতই দেওয়ার চেষ্টা করি না কেন কোনোদিন ভর্তি হবে না। কারণ ডিজাইনটা, উনি বলছেন ডিজাইনটা করা আছে ফল্ট ডিজাইন। আর আমরা সেই পাগলের পাগলা গারদে আছি। আমরা সেই পাগল হয়ে সেই ছাঁকনি ছ্যাঁদা বাটিরই আর কি, ছ্যাঁদা বাটিতে জল ঢালতেই আছি। এই পাগলা গারদে সবাই ওই পাগলা গারদের মতো জল ঢালছে। দ্যাট মিন ইন্দ্রিয় সুখ করায় লিপ্ত হয়ে আছে আর গাধার মতো খাটছে। ওই পাগলাগুলো যেমন সব জল ঢালতেই আছে ছাঁকনিতে, ভরছে না বলে যেতেও পারছে না। আমরা সেই পাগলের দল। এই পাগলগুলোর মধ্যে যখন কোনো পাগল বুঝতে পারলো যে ইন্দ্রিয় সুখ করে কখনো ভর্তি করা যাবে না, সেই জায়গায় সে কৃষ্ণের সুখ চেষ্টা করে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম মানে নিজের ইন্দ্রিয় সুখ, নিজের কামনা পূরণ, একে বলে কাম। সেই পাগল গারদের এই জগৎটাই পাগলা গারদ। সবাই ওই ইন্দ্রিয় সুখের পিছনে ছুটছে, গাধার মতো পরিশ্রম করছে আর ইন্দ্রিয় সুখের পিছনে ছুটছে, কিন্তু চিতে ওঠার আগে পর্যন্ত ইন্দ্রিয় সুখ বন্ধ হচ্ছে না। চিতে ওঠার আগে পর্যন্ত চিন্তা করছে আর একটু ইন্দ্রিয় সুখ নিলে ভালো হতো, এক্ষুনি বন্ধ করে দিতে হবে ইন্দ্রিয় সুখ নেওয়া, এই সবে তো চালু করেছি, চিন্তা করছে। কিন্তু তার মধ্যে এই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয় সুখের কথা চিন্তা করা বন্ধ করে দিয়ে কিছু সাধু মহাত্মা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত তারা ভগবানের ইন্দ্রিয় সুখ করার চেষ্টা করছে। তখন দেখছে হ্যাঁ এবারে শান্ত হয়েছে, আর ওই পাগলার মতো ছটফট করছে না, কৃষ্ণের প্রীতিবিধান করছে এবারে শুধু। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আর কামের পিছনে না দৌড়ে এবার কৃষ্ণের সুখ অর্থাৎ প্রেমের পিছনে দৌড়াচ্ছে। কৃষ্ণ তখন কৃষ্ণের হাতে চাবি, পাগলা গারদের ওই পাগলাখানার চাবি, এই জড় জগৎ রূপী পাগলাখানার চাবি। তাই কৃষ্ণ তখন যখন কেউ নিজের ইন্দ্রিয় সুখ অর্থাৎ ওই ছাঁকনিতে জল ঢালা বন্ধ করে এখন কৃষ্ণের কাছে এসে বলছে না কৃষ্ণ আমি অনেক ইন্দ্রিয় সুখ করার চেষ্টা করেছি, ভর্তি হয়নি, এখন তোমার কাছে এসেছি, তোমার সন্তুষ্ট করতে চাই, তখন কৃষ্ণ বলছে হ্যাঁ তুমি বুদ্ধিমান, চলে এসো। আর সবাই যারা নিজের ইন্দ্রিয় সুখ করে গাধার মতো খাটতে ব্যস্ত, ঠিক আছে, ওদের ওরম লেগে থাকতে দাও। ওরা যখন বুঝতে পারবে নিজেদের ভুল তখন আমার কাছে আসবে, তার আগে ওরা ওরম করতেই থাকুক। তুমি বুঝতে পেরে গেছো, চলে আসো তুমি আমার কাছে সিঁড়ি বেয়ে ভগবত ধাম। তাই মূল কথা এটা, নিজের ইন্দ্রিয় সুখ করে কখনো এই জগৎ থেকে বেরোনো যাবে না, কৃষ্ণের সুখের জন্য কাজ করতে হবে। এখন সমস্যা কোন জায়গাটায় মানুষ এগুলো জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে কেমন বাধা আসে। মনে করো নামট্ট প্রচারের ডাক এসছে, এখন এই লেকচারটা শুনলো, শোনার পর যখন জীবনে প্রয়োগ করার জন্য কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে তখন ফেল করে যাচ্ছে। নামট্ট প্রচার করে জীব উদ্ধার, ভগবানের সন্তুষ্টি, মহাপ্রভুর সন্তুষ্টি করার জন্য ডাক এসছে, চলো নামট্টে যেতে হবে, কৃষ্ণ নাম অপর জীবকে দিয়ে প্রচার করে মহাপ্রভুকে খুশি করতে হবে, তখন সে ফেল করে যাচ্ছে।
তখন সে নিজের ইন্দ্রিয় সুখের জন্য বলছে না দুপুরবেলা যাব না, দুপুরবেলা ঘুমোবো, দেহ সুখ, ইন্দ্রিয় সুখে ডুবে গেল। সেই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম হতেই আটকে রইল। নিজের দেহ সুখের কথা ভেবে দুপুরে ঘুমোবো ভেবে গেল না প্রচারে। তাহলে সে কি নিজের কথা ভাবলো না কৃষ্ণের কথা ভাবলো? তাহলে ওইভাবে ওই পাগলা গারদের পাগলার দলেই তার মানে এখনো তার নাম আছে। কিন্তু ও যদি বুদ্ধিমান হতো তাহলে কৃষ্ণের সুখের জন্য ডাক এসছে চলে যেত, তবে ছাড়া পাবে। এইটা মানুষ লেকচারে বুঝলো, জীবনে প্রয়োগ করার সময় তখন ওই দেহ সুখ, বিছানার সুখ, বালিশের সুখ, ফ্যানের সুখ, শীতল ঘরের সুখ, ছায়ায় থাকার সুখ, বৃষ্টি বাদল না পড়ার সুখ ছেড়ে বেরোতে পারলো না। কৃষ্ণের কথা চিন্তা করলো না, তখন নিজের কথাই চিন্তা করলো। এক তোতা পাখি খুব রাম 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 করে, কিন্তু যখন তার মানে ও বুঝে সুঝে করে না, নিজের জীবনে প্রয়োগ করতে পারবে না। যখন বাস্তবে প্রয়োগ করার দরকার হবে তখন প্রয়োগ করতে পারবে না। যখন তার কেউ গলা টিপে ধরেছে তখন ক্যাঁ 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 করছে, তখন আর রাম নাম করছে না। আমাদের দশা সেই। যখন ভোরবেলা মঙ্গল আরতির টাইম এসছে, কৃষ্ণকে খুশি করতে হবে, আর উঠতে পারছি না। যে তখন নিজের সুখের কথা চিন্তা করে, নিজের নিদ্রার সুখ, নিজের শীত লাগবে, এই লাগবে ওই লাগবে, এইসব চিন্তা করে উঠছি না। কৃষ্ণের সুখের কথা আর চিন্তা করতে পারলাম না, আমাদের দশা ওই হয়ে গেছে। তাহলে এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। এটাই আশ্চর্যের বিষয় বলছে। এইসব মানুষ আসন্ন মৃত্যুকে দেখেও দেখতে পাচ্ছে না। মৃত পিতা বা মৃত পুত্রকে দাহ করে এলো, এসে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট করা চালু করে দিয়েছে, যেন ওরাও বেঁচে থাকবে। কিন্তু কদিন পর ওরাও চিতেই উঠবে, ভুলে গেছে। এইটাই সেই পাগলের দল, পাগলা গারদ। এই জন্য বলেছে এই জড়জগৎটা পাগলা গারদ। তাই বলেছে কৃষ্ণ ভক্ত বড় চতুর। একটা পাগল সে এসে বলছে না না এটা ভরা যাবে না, আমাকে বাটি দাও, ভরে দিচ্ছি। কিন্তু আর সবাই পাগলগুলো সব ওই ছাঁকনিতে জল ভরতে ব্যস্ত। একইভাবে কৃষ্ণ ভক্ত বড় চতুর, যে জন মায়া ভজে সে হয় ফতুর। এই জন্য বলেছে ওই সমস্ত পাগলগুলো মায়া ভজন করছে, ফতুর হয়ে যাচ্ছে, শুধু ঢালতেই থাকছে, কিছু হচ্ছে না লাভ, ছাড়াও পাচ্ছে না। কিন্তু প্রচুর খাটছে ভরার জন্য, ভরতে পারছে না, ছাড়াও পাচ্ছে না। সেই জায়গায় আমাদের করণীয় কি? কৃষ্ণ ভক্ত হতে হবে। আচ্ছা, কৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। অতি তুচ্ছ বিষয় ভোগ করবার আশায় জীবন ধারণ করে থাকতে ইচ্ছা করছে। অতি তুচ্ছ জিনিস নেবার পিছনে জীবনটা ধরে থাকতে চাইছে, বেরোতেই চাইছে না। মানুষ ভাবছে সবাই মরে গেলেও আমি মরব না, এটাই আশ্চর্যের ভাবনা। এই বিষম মূর্খামির জন্য মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে না। ভগবানের পাদপদ্মে তার মতি হচ্ছে না। সে কেবল দুঃখময় জগতে সুখ ভোগের জন্য, সুখ ভোগের অন্ধ আশায় জীবনটা কাটিয়ে দিচ্ছে। দুঃখময় জগতে সুখ খুঁজে পাবো, এই বুঝি সুখ খুঁজে পাবো, এই বুঝি সুখ খুঁজে পাবো, এই অন্ধ আশায় জীবনটা কাটিয়ে দিচ্ছে। এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। এটাকে বলছে সবচাইতে আশ্চর্যকর বিষয়। যুধিষ্ঠির মহারাজও বকরূপী ধর্মের অনুরূপ একটা প্রশ্নে এই রকমই উত্তর দিয়েছিল। যখন তার ভাইয়েরা জল খেতে গিয়ে আর ফিরে আসছে না, ওই জলের কাছে বসেছিল বকরূপী ধর্ম, সে পরীক্ষা নিচ্ছে। 4 ভাইকে পরীক্ষায় ফেল হয়ে গেছে, তারা অজ্ঞান হয়ে পড়ে আছে, জল খেতে পারেনি, মরে আছে। কিন্তু যখন যুধিষ্ঠির
সে গিয়ে হ্যাঁ এই বকরূপী ধর্মের প্রশ্নের উত্তর দিতে পেরেছে যে জগতে আশ্চর্য বিষয় কি। যুধিষ্ঠির তখন এই কথাটাই বলেছিল, মানুষ আসন্ন মৃত্যু দেখেও ভাবছে আমি মরবো না, সবাই মরবে, আমি মরবো না। এটাই আশ্চর্যের বিষয়। তখন জলও পেয়েছে, সব ভাইকে ছাড়া দিতে পেরেছে। নেক্সট কোয়েশ্চেন, কলিযুগের বর্তমান বয়স কত আর কত বছর থাকবে কলিযুগ? কত বছর হয়ে গেছে, কত বছর থাকবে? কলিযুগের আয়ু বলো। আচ্ছা বলছে, উত্তর দিচ্ছে, কুরুক্ষেত্র যুদ্ধের পর, কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয়ে গেছে, ওটা দাপর যুগ ছিল, ওই যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকাল চালু হয়েছে। রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়ে গেছে। বর্তমানে 5000 বছর গত হয়ে গেছে। সুতরাং কলিযুগের আরও 4,27,000 বছর বাকি আছে। পুরো কলিযুগ এর সময় হচ্ছে 4,32,000 বছর। 4,32,000, সবে 5,000 হয়েছে, এখনো 4,27,000 বছর বাকি কলিযুগ শেষ হতে। মনে রাখবেন সবাই, কলিযুগের আয়ু কত তাহলে? 4 লক্ষ কত বলো? 32,000। কত বছর হয়ে গেছে, কত বাকি আছে? 4,27,000 বছর বাকি আছে। পরবর্তী প্রশ্ন, জড়জগতের মানুষ সাধারণত কিসে আগ্রহী? তারা কি ভক্তিতে বেশি আগ্রহী বলে আপনার মনে হচ্ছে? এমন প্রশ্ন করেছে, আপনাদের কি মনে হচ্ছে? চারিদিকে তাকিয়ে দেখুন, জড়জগতের মানুষ কিসে আগ্রহী, ভক্তি জীবনে না বিষয় জীবনে? বিষয়কে বলে কি? তাহলে ওরা কি খাচ্ছে? আর ভক্তিকে কি বলে? অমৃত। তাহলে কৃষ্ণ ভক্তরা কি খাচ্ছে? বিষ খেলে মরে না অমৃত খেলে মরে? বিষ খেলে মরে, আর অমৃত খেলে অমর হয়ে যায়। তাহলে কারা অমর হবে? কৃষ্ণ ভক্তরা। কিভাবে? না এরা এবার ভগবত ধামে চলে যাবে, দেহ এখানে ছেড়ে দিয়ে ভগবত ধামে চলে, আর মরতে হবে না, জন্মাতে হবে না। আর যারা বিষ খাচ্ছে তারা একবার মরবে না, বারবার মরবে তারা। আর কৃষ্ণ ভক্তরা একবারই মরবে, মরে এবারে এই যে মরবে, আর মরবে না। তাহলে কারা অমর হবে? কৃষ্ণ ভক্তরা, কারণ এরা কৃষ্ণ কথা অমৃত পান করছে। আর কারা বারবার মরবে? বিষয়ী জড় জগতের ব্যক্তিরা, যারা কৃষ্ণ ভক্তি করছে না, এই নামটে কৃষ্ণ কথায় আসে না, যারা কথা অমৃত যারা পান করছে না, রাস্তায় আড্ডা মারছে, মানে বিষয়ে কথোপকথন করছে, বিষ কান দিয়ে পান করছে। তাই উত্তর দিচ্ছে, অধিকাংশ মানুষই ধন সম্পদ আর ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আগ্রহী। ইন্দ্রিয় কি করে তৃপ্তি করব, কিন্তু তৃপ্তি হয়েছে? ইন্দ্রিয়তে তৃপ্তি করার চেষ্টা করছে, প্রতিদিন চেষ্টা করছে, আজ বুঝি ইন্দ্রিয়কে তৃপ্তি করে দেব। কতক্ষণ তৃপ্ত থাকে? তারপর আবার চেষ্টা করে, আবার তৃপ্ত করব। তৃপ্ত হয়েছে? ওই পাগলা গারদের দলের মতো। ইন্দ্রিয় কখনো তৃপ্ত হবে না। হ্যাঁ, এটাকে বলে, ইন্দ্রিয় তৃপ্তিকে বলে, আগুন জ্বলছে, তাতে ঘি দিলে কি হবে? বেশি করে ঘি ফেলে দিলে দপ করে নিভে যাবে, কিন্তু আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। এই ইন্দ্রিয় তৃপ্তি আসলে সেটাই, কিছুক্ষণের জন্য দপ করে নিভে যাবে, যেন মনে হলো খুব তৃপ্ত হয়ে গেছি, তারপর আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। আবার নেভাতে গেলে আবার বেশি করে ঘি একসাথে ফেলে দিতে হবে ওই অগ্নিতে, আবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়ে আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। কিন্তু আসলে কি কোনোদিন বন্ধ হবে? ওই যে ঘিটা দিলাম ওটাই আবার জ্বলনে সাহায্য করলো, ওইটা কিছুক্ষণের জন্য বন্ধ করতে সাহায্য করলো, পরক্ষণে ওটাই জ্বালানি হয়ে সাহায্য করলো। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে?
আমাদের অভ্যাসটা নেশায় পরিণত হচ্ছে। ইন্দ্রিয় তৃপ্তির অভ্যাসটা কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, বসে যান, অত কথা কিসের? এর ফলে হরি কথায় ডিস্টার্ব হয়ে গেল। হরি শরণম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এর ফলে কি হয়? এই ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা, এর ফলে আমাদের অভ্যাসটা, কু অভ্যাসটা আরো আমাদের গভীর হয়ে যায়। যেমন একটা এই ঢালাই ফেলা জায়গায় সিমেন্টের মেঝেতে যদি আমি পেরেক দিয়ে দাগ কাটি, প্রথমবারে দাগ কাটলে খুব হালকা দাগ হবে, আবার ওই একই জায়গায় দিয়ে দাগ কাটছি, আবার দাগ কাটছি, আবার দাগ কাটছি, আবার দাগ কাটছি, বারবার 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 দাগ কাটতে কাটতে কি হয়? ডিপ, গভীর হয়ে যায়। প্রথমবার দাগ কাটলাম, হাত দিয়ে মুছে দিলাম, ঠিক হয়ে গেছে, আর দাগ বোঝা যাচ্ছে না। কিন্তু যত বারবার বারবার দাগ কেটে 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 গভীর দাগ হয়ে গেছে, আর হাত দিয়ে মুছতে পারবেন? দাগটা গভীর হয়ে গেছে। একইভাবে ইন্দ্রিয় তৃপ্তি করে 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 মানুষ ওই তৃপ্তিটাকে নেশায় পরিণত করে, যার ফলে এত গভীর হয়ে যায় দীর্ঘদিনের বদ অভ্যাস, এত গভীর হয়ে যায় ওই নেশা মেটানোর জন্য দিনের পর দিন সেই নেশার মধ্যে ডুবে থাকে, নেশা থেকে বেরোতে পারে না। এটাকেই বলে কামনা বাসনা, কাম পূর্তি। ওটা একটা নেশায় রূপান্তর হয়ে যায়, অদৃশ্য একটা নেশা। আর বাকি সব নেশা লোক দেখতে পায়, বকাঝকা করে, কিন্তু এই নেশা লোক দেখতে পায়? এখানে সব লিপ্ত হয়ে যায়, আসক্ত হয়ে যায়, যার ফলে সে এই জড়জগতের প্রতি আসক্তি থাকার ফলে সে বেরোতে পারবে না। এবং যত আসক্তি তত ওই পাগলা গারদে পাগলের মতো সে ওই ছাঁকনিতে জল ঢালতেই থাকবে। কেন? অভ্যাস। ওই অভ্যাস কাটিয়ে বেরোনোই ভক্তি অনুশীলন। এই ভক্তি অনুশীলন আসলে নিজের সাথে নিজের লড়াই, নিজের মনের সাথে নিজের লড়াই। মন চাইবে ওই নেশায় লিপ্ত হয়ে বেশ ভালো আছি, কিন্তু শাস্ত্র বলছে না, ওই নেশা তোমাকে ডোবাচ্ছে, তোমার আত্মাকে হনন করে দিচ্ছে, আত্মাকে ক্ষতি করে দিচ্ছে। তাই ভগবান বলছে কাম ক্রোধ লোভ এই তিনটে হচ্ছে নরকে পাঠানোর দরজা। যারা এই তিনটের সেবা করছে, কাম ক্রোধ আর লোভ, তিনটের সেবা যারা করছে তারা নরকে যাবে। অধিকাংশ মানুষ ভক্তিতে এখন প্রশ্ন ছুড়েছে, চারিদিকে তাকিয়ে দেখো তো, বেশিরভাগ মানুষ কিসে আগ্রহী? জড় বিষয়ে না ভক্তিতে? বলছে বেশিরভাগ মানুষ ধন উপার্জনে। হ্যাঁ, ধন উপার্জনকে এত প্রাধান্য দিচ্ছে, যার ফলে আর ভক্তি করার টাইম রাখছেই না। আর অজুহাত দিচ্ছে কি আমাকে ধন ইনকাম করতে হয়, ধন উপার্জন করতে হয়, তাই আমার ভক্তির টাইম নেই। তাই চারিদিকে দেখুন সবাই, অধিকাংশ মানুষই অতি ধন, আরও অতি ধন উপার্জন করতে ব্যস্ত। আগেকার মানুষ কি করত? এই বর্ষার আগে কৃষিকাজ করে দিত, এই সম্পূর্ণ বর্ষা জুড়ে চাতুর্মাস্য, এই চাতুর্মাস্য বাড়িতে বসে থেকে খুব সুন্দরভাবে ভক্তি অনুশীলন করত। রামায়ণ, মহাভারত, শাস্ত্র, গীতা, ভাগবতম পড়ে এই 4 মাস ভক্তি বাড়িয়ে নিত। নিয়ে 4 মাস চাতুর্মাস্য হয়ে গেলে এই চাতুর্মাস্য জ্ঞান ভক্তি বাড়িয়ে নেওয়ার সময় তারপর ধান কাটার জন্য জমিতে নেমে পড়তো। কি হলো কি? হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, তারপর এই চাতুর্মাস্য সময় ভালো করে ভক্তি জ্ঞান বাড়িয়ে নিল,
সারা দিন ঘরে বসে থাকা তো ভক্তি। বর্ষাকাল, এই বর্ষাকাল হচ্ছে গীতা, ভাগবতম, রামায়ণ, মহাভারত শাস্ত্র পড়ে নিজের জীবনকে তৈরি করে নেওয়ার সময়। তারপর বর্ষা যখন চলে যাবে, ধান কাটা, ধান ঝাড়া, ধান শুকনো, ধান সিদ্ধ করা করে গুছিয়ে নেয়। মানুষ কেমন ছিল? পুরো 12 মাসের মধ্যে সরল জীবন মানুষের ছিল। 4 থেকে 5 মাস মানুষ খাটতো, আর 8 মাস বসে খেত। ওই বসে খাওয়ার টাইমটা হচ্ছে ভক্তি অনুশীলনের টাইম। তার মানে লোভ কম ছিল, তাই রোজ বাদুড় ঝোলা হয়ে শহরে যেত না মানুষ। গ্রামে থাকতো, অল্পতে সন্তুষ্ট ছিল, সরল জীবনযাপন করত। তখন এত এসি ছিল না, ফ্রিজ ছিল না, টিভি ছিল না, ইন্টারনেট ছিল না, ফোন ছিল না, এত কিছু খরচাপাতি ছিল না। এত ইলেকট্রিক, এত কিছুর পিছনে খরচাপাতি ছিল না। লোভ কম ছিল, অল্পতে সন্তুষ্ট ছিল। মূল যেটা করার জন্য মানব জন্ম নিয়ে এসেছে সেটা করার জন্য টাইম রাখতো। 8 মাস, 4 মাস খাটতো। খেটে অন্ন টন্ন সবজি টবজি জোগাড় করে নিত। বাড়িতে গোমাতা পোষা ছিল, আর বাড়িতে অন্ন উঠে যেত। 4 মাস পরিশ্রম করার পর অন্ন থাকতো গোলায়, আর গোমাতা থাকতো। এরপর সারা বছর অল্প একটু সবজি টবজি চাষ করে নিয়ে দিব্যি জীবন কাটাচ্ছিল। ভক্তি অনুশীলন করছিল সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। রামায়ণ মহাভারত গুরুজনেরা পড়তো। ওরকম সরল জীবন, উচ্চ চিন্তা ছিল। এখন কি হয়ে গেছে? পুরো উল্টো। লোভ বেড়েছে, লোভের দাসত্ব করছে, যার ফলে অতি টাকা উপার্জন করার জন্য আর গ্রামে থাকছে না। গ্রামে থাকলে অতি টাকা উপার্জন করা যাচ্ছে না, শহরে যেতে হবে। কৃত্রিম জীবনের পিছনে ছুটছে। কৃত্রিম জীবনকে পুষ্টি দিতে গিয়ে অনেক টাকা পয়সা লাগবে। বাড়ি, বড় বড় বাড়ি, মাটির বাড়িতে হবে না, বড় বাড়ি লাগবে। তা বড় বাড়ির জন্য বড় টাকা লাগবে। বড় টাকার জন্য বাদুড় ঝোলা হয়ে রোজ যেতে হবে শহরে। তার সময় বাঁচবে কোথা দিয়ে? এই লোভের বশবর্তী হয়ে একতলা নয় 4 তলা লাগবে। শুধু ইট দিয়ে গাঁথলেও হবে না, প্লাস্টার লাগবে। প্লাস্টার দিয়ে গাঁথলেও হবে না, পুট্টি লাগবে। পুট্টি দিয়ে গাঁথলেও হবে না, তার উপরে আবার প্লাই দিয়ে সুন্দর করে ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন লাগবে। তার জন্য অতি টাকা পয়সাও লাগবে, আর অতি টাকার জন্য অতি টাকা উপার্জনের সময়ও লাগবে। তাই আয়ুটা এইভাবে মূর্খতাবশত ক্ষয় হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু সেটা আর হলো না। লাক্সারির পিছনে জীবনের আয়ুটা শেষ হয়ে গেল, লাক্সারি করতে করতে। তার মানে কি? অল্প সুখ এই জড়জগতে পেতে গিয়ে নিত্য শাশ্বত অনাদিকালের, যেখানে একবার গেলে আর ফেরত আসতে হবে না এই দুঃখের জগতে, এই দুঃখের জগতে সুখের পিছনে ছুটতে গিয়েই প্রকৃত আনন্দের জগতে আর ঢোকার যোগ্যতা নেই। তাই জন্য প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছে, অল্পতে সন্তুষ্ট থাকো, ভক্তি করার জন্য টাইম হাতে বাঁচিয়ে রাখো। সারা সপ্তাহ চলে গেল, নামট্টে 2 ঘন্টা আসার জন্য টাইম নেই। তার মানে এত গাধা হয়ে গেছে মানুষ। 7 দিন পর 1 ঘন্টা 2 ঘন্টা হরিকথার সুযোগ। মানুষ এত গাধা হয়ে গেছে, আজে বাজের পিছনে এত ছুটছে, টাকা পয়সা, আত্মীয় পরিজন, এটা ওটা সেটার পিছনে ছুটছে, মূল জিনিসের পিছনে ছুটছে না। এটাই আশ্চর্যের বিষয়, আর এটাই মায়ার জগৎ। আর এখানে এই মায়ার জগতেই, মায়ায় মোহিত হয়ে এই জগতে এটা হওয়া স্বাভাবিক। তার মধ্যে অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। অতএব তুমি যদি বুদ্ধিমান হও, এই মায়ামোহ ছেড়ে নামট্টের জন্য টাইম বাঁচাও,
চিন্তা করো, বুদ্ধি লাগাও কি করে নামটে যাওয়ার জন্য টাইম বাঁচানো যাবে। কিন্তু মানুষ এত মূর্খ হয়ে গেছে, নামটের নিমন্ত্রণ আসলেও বলে আমার এ কাজ ও কাজ সে কাজ, বলে যায় না। তাই এখানে বলছে অধিকাংশ, চারিদিকে তাকিয়ে দেখো, সবাই ধন উপার্জন করায় আর ইন্দ্রিয় তৃপ্তির জন্য, হ্যাঁ, ধন উপার্জন করব, ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যয় করব, এতেই মানুষ চারিদিকে ছুটছে। অধিকাংশ মানুষ ভক্তিতে অর্থাৎ ভগবত সেবায় আগ্রহী নয়, বিষয় ভোগ বাসনায় আগ্রহী। দেখবেন হিড়ে দোকানে বেশি খরিদ্দার নাকি নকল ইমিটেশন দোকানে বেশি খরিদ্দার? কোন দোকানে? নকল স্টেশনারি দোকানে বেশি খরিদ্দার। দেখতে সোনার মতো কিন্তু সোনা নয়, অল্প পয়সায় পাওয়া যাচ্ছে ফাঁকিবাজি বিদ্যে নকল জিনিস, পড়লেই চকচক করছে, কদিন পর ধুতে গেল অবস্থা, রং চটে যাচ্ছে। কিন্তু যে যোগ্য সে কোথায় যায়? হিরে দোকানে যায়। একইভাবে এই নাম অর্থে কারা আসে? এই সেই হিরে দোকান। আর সিনেমা, থিয়েটার, সিরিয়াল, ওগুলো ইমিটেশন দোকান। হ্যাঁ, তা কোথায় লোক বেশি হবে? ওই সিরিয়াল, টিভি সিরিয়াল, সিনেমা, মুভি, থিয়েটার, এগুলোতে, হাঙ্গামাতে, এগুলোতে লোক বেশি হবে। হ্যাঁ, একটা অর্কেস্ট্রা ফাংশন করে দাও, লোক বেশি হবে। কিন্তু মূল ওগুলো বিষ, বিষয় বিষ, ওদিকে বিষ খেতেই লোক ছুটবে। এটাই মায়ার জগৎ। মায়ায় এত মূর্খ হয়ে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, যে কোনটা আমার প্রকৃত মঙ্গল বুঝতেই পারছে না সে। তাই ভগবত সেবায় আগ্রহী নয়, অধিকাংশ মানুষ ভক্তিতে আগ্রহী নয়, বিষয় ভোগ বাসনায় আগ্রহী। বিষয় আসক্ত ব্যক্তিদের কার্যকলাপ শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করছে। বসুন মা, বসে যান। ও, শ্রীল সুখদেব গোস্বামী বলছে বিষয় আসক্ত ব্যক্তিদের নিয়ে একটা শ্লোক বলছে। সুখদেব গোস্বামী, পাঠক যিনি, পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনাচ্ছে। নিদ্রয়াড়ীয়তে নক্তং ব্যবয়েন চ বাবয়ঃ দিবাচার্থে অয়ারাজন কুটুম্ব ভরে ন বা। সুখদেব গোস্বামীর মুখের কথাটা এবার শুনুন, শুনলে গা কাঁটা দিয়ে উঠবে, কারণ ধ্রুব সত্য কথা শুনতে একটু অপছন্দ হবে, কারণ খটোমটো কথা কিন্তু সত্য কথা, মঙ্গল কথা। কি বলছে শোনো, তারা রাত্রে, বিষয় আসক্ত ব্যক্তিদের নিয়ে বলছে সুখদেব গোস্বামী, ভাগবত বলছে, তারা বিষয় আসক্ত ব্যক্তিরা রাত্রে বেশি ঘুমিয়ে কিংবা মৈথুন করে, মানে মিলন করে তাদের সময় অপচয় করে, আর দিনের বেলায় অর্থ উপার্জনের চেষ্টায় সারাটা দিন কাটিয়ে দেয়। তাহলে দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। প্রমাণ হলো, সুখদেব গোস্বামীও তাই বলছে, অষ্টোত্তর শতনামেও তাই বলছে। তারা উপার্জিত অর্থ, তাহলে সারা দিন ধন কামালো, রাত্রে মৈথুন সুখ নিল, ভোগে ভোগান্তি, যত ভোগ করবে তত রোগ আসবে। এক জিনিস বারবার যদি তুমি, একটা লেবু নিয়ে যদি বারবার তুমি চটকাও, কি হবে? তেতো হবে। ওই এক ইন্দ্রিয় নিয়ে যদি তুমি বারবার লিপ্ত হও, তাহলে রোগ হবে না? কৃষ্ণ ওটাকে দিয়েছে কৃষ্ণ ভক্ত সন্তান আনবার জন্য ব্যবহার করো তুমি, কিন্তু মানুষ সেটাকে উল্টোভাবে ব্যবহার করছে, গন্ডগোলটা ওই জায়গাটা হয়ে যাচ্ছে। তাহলে কি সারাদিন অর্থ রোজগার করে ব্যাংকে জমালো, আর রাত্রে ভোগ করতে গিয়ে রোগে পড়লো, আর ওই টাকাগুলো ডাক্তারের পিছনে খরচা করলো। তাহলে আয়ুটা কি সঠিক কাজে লাগলো?
কারণ কৃষ্ণ শিক্ষার অভাবে মানুষ এইভাবে নরকে চলে যাচ্ছে, আর মানুষ জীবন পাচ্ছে না। এবার স্লিপ করে গর্তে পড়ে যাচ্ছে, মানে গাছপালা, মশা মাছি, টিকটিকি, কীটপতঙ্গ, পাখি পক্ষ, পশু এইসব হয়ে যাবে, স্লিপ খেয়ে যাবে, স্লিপ খেয়ে পড়ে যাবে, মানে উপর থেকে পড়ে যাবে। মানুষ দেহ মানে উপরে আছে, আর ওইভাবে জীবন কাটালে স্লিপ খেয়ে নিচে চলে যাবে, নিচতলায় চলে যাবে, নিম্ন জনিতে চলে যাবে। উচ্চ জনিতে আছে কিন্তু ধরে না রাখতে পারলে নিচে চলে যাবে। যেমন কোনো বড় কোম্পানি, কেউ সিইও পদে, একটা পদ, উচ্চ পদ, সবচাইতে উচ্চ পদে সিইও, তার উচ্চ পদের উচ্চ যোগ্যতা ছিল বলে উচ্চ পদ পেয়েছে। আমাদের উচ্চ যোগ্যতা ছিল বলে মানুষ দেহ পেয়েছি, কিন্তু উচ্চ যোগ্যতা ছিল বলে উচ্চ পদ পেয়ে যদি আমি উচ্চ দায়িত্ব না পালন করি, তাহলে কি হবে? কোম্পানির মালিক কি আমাকে ওই উচ্চ পদে আর রাখবে? দায়িত্ব যদি না পালন করি কি করবে? তুই ঝাঁট দে, এবারে তোর কোম্পানির সিইও হতে হবে না, কারণ তোকে যোগ্য মনে করে সিইও পদে দিলাম, কিন্তু পদে বসে তুই তো দায়িত্ব ভুলে গেলি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, দায়িত্ব কর্তব্যটা কি? কৃষ্ণ ভজন। আমরা মানুষ দেহ পেয়েছি ওই সিইওর মতো, কিন্তু সে দায়িত্ব নেভালো না, দায়িত্ব পালন করলো না। তাহলে কি করবে? এই পুরো সৃষ্টি কোম্পানির মালিক কে? কৃষ্ণ। কৃষ্ণ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই সিইও থেকে ঝাঁট দেওয়া করাবে, এবার কোম্পানিতে ঝাঁট দিচ্ছে এবার রোজ। একই জিনিস আমাদের হবে যদি আমরা কৃষ্ণ ভজন করবার মতো না করি। ফাঁকিবাজি দিয়েও লোকে কৃষ্ণ ভজন করে, মিচিমিচি করে, আবার খাঁটি শুদ্ধ বৈষ্ণবরা, কৃষ্ণ ভক্তরা ভজন করবার মতো ভজন করছে। আমাদেরকে ওই স্তরে যেতে হবে, ফাঁকিবাজি বিদ্যেই হবে না। তাই এখানে বলছে, হ্যাঁ, এইভাবে দিন আর রাত ক্রমশ শেষ হয়ে যায়, জীবনের আয়ুটাও শেষ হয়ে যায়। আয়ুটা তো দিন রাত নিয়েই তৈরি, আয়ুটা শেষ হয়ে যায়। শ্রীল প্রভুপাদ বলছে, এই প্রকার ব্যক্তিরা কখনো জীবনের মহিমা বুঝতে চেষ্টা করে না, যারা এত ব্যস্ত। মা বসেন, ও ঠিক আছে বসুন। তাই প্রভুপাদ বলছে, যারা নিজেকে বলে আমি খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, না মর্তে যাওয়ার টাইম নেই, তাই প্রভুপাদ বলছে এই ব্যক্তিরা কখনো জীবনের মাহাত্ম্য বুঝতেও চেষ্টা করবে না। তাই ওই অধিক পাগলের মতো যারা ওই ছাগনিতে জল ঢালছে, ওদের দলের ওরা, কিন্তু ছাগনি জল ঢালা বন্ধ করে যে এসে, হ্যাঁ, বাটি চেয়ে নিয়ে জল ঢালছে, সেটা হচ্ছে আদর্শ। তা শোনো, ভগবান কে? জীবাত্মা কি? ভগবানের সঙ্গে কি সম্পর্ক ইত্যাদি সম্বন্ধে তারা কখনো ভেবেও দেখবে না, কারণ তাদের হাতে টাইম নেই ভেবে দেখার। যারা এইভাবে দিন আর রাত নষ্ট করছে, দিনটা কিভাবে বলেছি, রাতটাও কিভাবে বলেছি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 6 বলছে, আমরা কৃষ্ণ কথা আলোচনা করতে ভালোবাসি। কি বললো? প্রশ্নটা শোনো, আমরা কৃষ্ণ কথা আলোচনা করতে ভালোবাসি, কিন্তু আমাদের অঞ্চলের মানুষেরা চারিদিকে তাকালে দেখা যায়, একজন ভক্ত প্রশ্ন করছে, আমরা তো কৃষ্ণ কথাই আলোচনা করে আনন্দ হয়, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখছি পাশের বাড়ি, পাশের বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, এদিক ওদিক তাকিয়ে দেখছি চারিদিকের মানুষেরা তো ঘরে কৃষ্ণের ছবি না রেখে খেলোয়াড়ের ছবি মেরে রেখেছে। কেউ ফুটবলারের, কেউ ক্রিকেটারের, কেউ ব্যাডমিন্টন প্লেয়ারের, কেউ কুস্তিগিরের, কেউ বক্সারের, কেউ সুইমারের। তা চারিদিকে মানুষরা দেখছি খেলোয়াড় নিয়ে ব্যস্ত। কেউ বা চিত্র তারকা, চিত্র মানে সিনেমা, সিনেমার তারকা মানে নায়ক। কেউ দেখছি বাড়িতে কৃষ্ণের ছবি নেই, সিনেমা আর্টিস্টদের ছবি, আর কি অভিনেতাদের ছবি ইত্যাদি লোকের সম্বন্ধে বেশি আগ্রহী,
চারিদিকে তাকিয়ে দেখছি, কিন্তু আমরা তো কৃষ্ণ কথার আলোচনা করেই আনন্দে থাকি। আমরা যখন তাদের কৃষ্ণ কথা বলতে ইচ্ছা করি তখন তারা সময় নেই বলেই সরে পড়তে চায়। কি করা কর্তব্য? প্রশ্ন করেছে। চারিদিকে এইরকম দেখছি, আমরা চাইছি তাদেরকে কৃষ্ণ কথা বলে তাদের কল্যাণ করতে, কিন্তু সে যদি বলে সময় নেই, আপনি আমি কি করতে পারি? অনুরোধ করেছি কিন্তু দেখছি সে বলছে না না টাইম নেই। তা উত্তর দিচ্ছে কে? উত্তর দিচ্ছে জানো? উত্তর দিচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী। উনি বলছেন, যিনি কিনা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্যেরও গুরুদেব, গৌড়ীয় মঠ যিনি প্রতিষ্ঠা করেছেন, তার শাখা প্রশাখা রূপী আজ বিভিন্ন মঠ তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে বটবৃক্ষ সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি উত্তর দিচ্ছে, বলছে কেউ যদি কৃষ্ণ কথা না শুনতে চায় তবুও কৃষ্ণ কথা কীর্তন করো, চার দেওয়াল শুনবে। কি বলল? নাম অট্ট, তাহলে প্রভু আসেনে বলে বন্ধ যাবে কেন? হ্যাঁ, আর বন্ধ যাবে? আর এটা স্ট্রিক্টলি আমি বলে দিচ্ছি, প্রতি সপ্তাহে ঠিক বুধবার 4টে এখানে এসে হাজির হবেন। সে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, হেমন্ত হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, ভাইফোঁটা হোক, লক্ষ্মী পূজা হোক, জগদ্ধাত্রী পূজা হোক, রাস পূজা হোক, যা পারে হোক না কেন, ঠিক বিকেল 4টে এসে হাজির হবেন বুধবার। সে প্রভু আসলেও হাজির হবেন, না আসলেও হাজির হয়ে নিজেরা হরি নাম করে যাবেন। কারণ আপনি আসছেন প্রভুর কল্যাণ করার জন্য নয়, আপনারই কল্যাণ করার জন্য। তাই আমরা নিজের কল্যাণের জন্য এরকম ভাবে নিষ্ঠাবান হব। সেখানে সবাই মিলিতভাবে হরি নাম করবেন, ওটাই আসল ধর্ম। ঠিক আছে, যিনি পাঠক তিনি কোনো কারণে শরীর খারাপ হয়েছে, আসতে পারেনি, হরি কথাই কি একমাত্র ধর্ম? হরি নাম তো মূল ধর্ম। সেই হরিনাম তো একসাথে বসে হাতে তালি দিয়ে করতেই পারেন, আধ ঘন্টা 1 ঘন্টা, কিন্তু নিয়মটা যেন না ভাঙে। ঠিক আছে, প্রভু অনেক কাজে ব্যস্ত থাকলে কোনো কারণে আসতে নাও পারে, এটা খুব বাস্তব, কিন্তু তাই বলে নামহট্ট বন্ধ যাবে না। এটা একদম স্ট্রিক্টলি মেনটেন করব আমরা সবাই। ঠিক আছে, তাই বলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা তবে আমাদের মান্য করা হবে। বলল কি, কেউ যদি কৃষ্ণ কথা নাও শুনতে চায় তবুও কৃষ্ণ কথা কীর্তন করো, কৃষ্ণ নাম কীর্তন করো, আলোচনা করো, 4 দেওয়াল শুনবে, তাতেও কাজ হবে। কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ স্মরণ কখনো বিফল হয় না। তাহলে গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। গুরুদেব যা বলে দিয়েছে সেটা শুনতে হবে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, হৃদয়ে ধরে নিতে হবে যে গুরুদেব এটা বলে দিয়ে গেছে। আর না করিও মনে আশা, আর অন্য কোনো কিছু আশা করো না, যেটা বলেছে সেটা। আমাদের কে বললেন? এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী বলে দিয়েছেন। তাহলে গুরু মুখ পদ্ম বাক্য আমরা শুনলাম, আমরা সেই অনুযায়ী জীবন কাটাবো। ঠিক আছে, তাই উনি চান যে আমরা যদি সত্যি কৃষ্ণ ভক্ত, তাহলে কেউ যদি নাও শোনে তবুও কৃষ্ণ কথা কীর্তন করতে হবে, কৃষ্ণ নাম কীর্তন করতে হবে, 4 দেওয়াল শুনবে। পশু পাখি, এখানে যত কীট পতঙ্গ, গাছ গাছালি, পাক পাখালি আছে, অণু পরমাণুর মধ্যে আত্মা সব আটকে আছে, স্থাবর জঙ্গম চারিদিকে আছে, যতদূর শব্দ তরঙ্গ যাচ্ছে, ওরা কি শ্রোতা নয়? খালি মানুষই শ্রোতা? মানুষ আত্মা আর ওরা আত্মা নয়? ওদেরও কল্যাণ হবে। তাই নামহট্ট যেন বন্ধ না যায়। হ্যাঁ, আর নামহট্টের দিন বুঝতে পেরে গেছেন, প্রতি বুধবার বিকেল 4টে থেকে 6টা। তাহলে ওই 4টে দিনে সমস্ত ভক্ত একে অপরকে বলা বলি করবে, কেবল সম্পাদক নয়। সম্পাদক তো বলবেনই, প্লাস প্রত্যেকটা ভক্ত একে অপরকে বলা বলি করবে সারা সপ্তাহ ধরে।
এই মনে আছে তো বুধবার বিকেলে নামত্ব ফাঁকা রাখবে, কোথাও যাবে না, একে অপরকে বলা বলি করবে, যতজন পারবে একে অপরকে বলা বলি করবে, তাহলে দেখবেন একটা হুল্লোড় পড়ে গেছে। যে নামট্ট আছে মিস করা যাবে না, এই নামট্টই আমাকে ভগবত ধামে পাঠাতে সাহায্য করবে। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ খুশি হবেন, গুরু খুশি হলে ভগবান খুশি হয়ে যাবে। তাহলে আমার গুরুদেব এই কথা বলেছেন, আমরা সেটা মান্য করব। শ্রীমদ্ ভাগবত প্রবক্তা শ্রীল সুখদেব গোস্বামী কি বলছে এই প্রশ্নটায়, যে আমরা তো কৃষ্ণ কথা আলোচনা করতে ভালোবাসি, কিন্তু চারিদিকে দেখছি তারা কৃষ্ণ কথা শোনার কথা বললেই বলে টাইম নেই, তাহলে কি করণীয়? তা আমাদের গুরু মহারাজ বললেন যে কি করণীয়। এখন সুখদেব গোস্বামী বলছে কারা কৃষ্ণ কথা শুনবে না, সেই সম্বন্ধে বলছে, শোনো কারা কৃষ্ণ কথা শুনবে না। সুখদেব গোস্বামী বলছে কারা কৃষ্ণ কথা শুনবে না জানো? যারা কুকুর, শূকর, উট ও গর্দভের মতো, তারা কৃষ্ণ কথা শুনবে না। কৃষ্ণ কথা যেই আলোচনা হয় অন্য কাজ আছে বলে পালিয়ে যায়, সময় নেই। সুখদেব গোস্বামী ভয়ঙ্কর মাত্রা একটা বোমা মেরে দিয়েছে, যে কারা কৃষ্ণ কথা শুনতে চায় না জানো? যারা কুকুর, শূকর, উট আর গর্দভের মতো দেখতে মানুষ, কিন্তু ভেতরটা কুকুর, শূকর, উট, গর্দভের মতো, তারা কৃষ্ণ কথা শুনবে না। আমি বলছি না, সুখদেব গোস্বামী বলছেন ভাগবতমে। তার পরক্ষণে বলছে তারা কি কথা শুনবে জানো? তারা শুনবে যে সব মানুষেরা কুকুর, শূকর, উট ও গর্দভের মতো, তাদেরই কথা। যেসব মানুষ কুকুর, শূকর, উট, গর্দভ, তাদের কথা এরাও শুনবে, কিন্তু হরি কথা শুনবে না। তাহলে কি সুখদেব গোস্বামী বলছে কারা কৃষ্ণ কথা শুনবে না জানো? না, ওই প্রাণীগুলোর নাম নিল, এরা যারা মানুষ হয়ে ওদের মতো চিন্তা ভাবনা, কুকুর, শূকর, উট, গর্দভ, তারা শুনবে না কৃষ্ণ কথা। তারা কি কথা শুনবে জানো? তারা তো কুকুর, শূকর, উট, গর্দভের মতো, এবং ওরা ওদের মতো আরো লোক খুঁজে নিয়ে তাদের সাথেই গল্প করবে, হরি কথা শুনবে না, সুখদেব গোস্বামী বলছেন। অর্থাৎ এই ভাগবত কথা মঙ্গলজনক, কিন্তু এটা খুব শক্ত, এটা খুব শক্ত, এই আলোচনাগুলো খুব শক্ত, এখানে কোনো আপোষ করা যাবে না। কারণ সুখদেব গোস্বামী আপোষ করছেন না। সুখদেব গোস্বামী যে কথাটা শুনল, যে কোনো ব্যক্তি, জড় ব্যক্তি শুনলে কি বলবে? যে শরণাগত নয়, যে নিজের কল্যাণ চায় না, সে শুনলে মাত্র কেটে পড়বে। আর যে শরণাগত, যে নিজের মঙ্গল চায়, সে বুঝতে পারবে যে এটা হ্যাঁ অপ্রিয় কথা, শুনতে খারাপ লাগলো, কিন্তু শুনলে মঙ্গল হবে। প্রশ্নটা, উত্তরটা সুখদেব গোস্বামীর মুখের কথাটা সে বুঝতে পারবে, কারণ সে শরণাগত। আর যারা শরণাগত নয় তারা এটা শুনে অনেক করবে, কিন্তু যে শরণাগত তার এটা খুব কাজে আসবে। তা সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ 3 নম্বর অধ্যায় 19তম শ্লোকে বলছেন, সুখদেব গোস্বামীর শ্রী শুকোবাচ সবীর বরাহস্ত্রখরৈ সংস্তুত পুরুষ পশু ন যৎ কর্ম পথে পেত জাতু নাম গদাগ্রজঃ। সুখদেব গোস্বামী বলছেন স্ব, বিট, বরাহ, উষ্ট্র ও গর্দভের মতো মানুষেরা তাদের স্তুতি বা প্রশংসা করতে থাকে, যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা কথা কখনো শ্রবণ করে না। সুখদেব গোস্বামী কি বলল? বলছে স্ব, বিট, বরাহ, উষ্ট্র, গর্দভের মতো মানুষ যারা, দ্যাট মিন ওই কুকুর, শূকর, উট, গর্দভের মতো যারা মানুষ, এই মানুষেরা তাদের স্তুতি বা তাদের প্রশংসা করবে যারা
সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ কি জয়। যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা কথা কখনো শোনে না, এরা তাদের গুণ কীর্তনে লিপ্ত হবে। কি বললো? হ্যাঁ, কুকুর শুকর উট গর্ধবের মতো ব্যক্তিরা কাদের গুণ কীর্তন শুনবে? যারা কখনো অশুভ থেকে উদ্ধারকারী ভগবানের লীলা কথা শোনেনি, এরা তাদেরই গুণকীর্তন করবে। ভক্তরা শ্রীমন মহাপ্রভুর নির্দেশ মেনে চলবেন। আমরা গৌর ভক্ত, মহাপ্রভুর ভক্ত, আমরা গৌরাঙ্গের ভক্ত। মহাপ্রভু বলছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। প্রশ্নটা করেছিল কি, আরেকবার স্মরণ করিয়ে দিই। আমরা তো কৃষ্ণ কথা আলোচনা করতে চাই, কিন্তু চারিদিকে দেখি সবাই এই 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 কাজে সব লিপ্ত, বললেই বলে সময় নেই, কি করা কর্তব্য? উত্তরে বলছে, মহাপ্রভু বলেছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই জন্য আমি বারবার চাপ দিই, সম্পাদক মাতাজি, প্রভুজি, আজ হরিনামের কথা আয়োজন আছে, আজ নামট্ট, আজ বিকালে নামট্ট, মনে আছে? সব ভক্তদের বলে দাও। প্রথম প্রথম বিচলিত হয়, বলবো থাক গিয়ে, আসলে আসবে, না আসলে প্রথম প্রথম আলগা আলগা। আবার বলা হচ্ছে, মাতাজি, প্রভুজি, সবাইকে খবর দিয়ে দাও, আজ নামট্ট। তার উপর থেকে চাপ আসছে, আবার বলছে আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সিট বের করো, কারা কারা ভক্তরা আসে সবার বাড়ি বাড়ি চলে যাও, গিয়ে বলে দাও তোমার কর্তব্য তুমি করো, তার কর্তব্য সে করবে। যাও, চলে যাও, গিয়ে বলে দাও মহাপ্রভু কি বলেছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কে কি রিয়াকশন দেবে ওটা তোমার ভাবতে বলেনি মহাপ্রভু। কে আসবে কি আসবে না সেই জন্য মন খারাপ তোমাকে করতে বলেনি। তোমাকে মহাপ্রভু বলেছে সবাইকে বলে দাও, এবার যে যার মঙ্গল বুঝলে সে ঠিক চলে আসবে। তোমার আমার কর্তব্য হুল্লোড় ফেলে দেওয়া, সবাইকে দিন এসছে বলে দাও, জানিয়ে দাও। তাই মহাপ্রভু সেটাতে খুশি হয়। তারপর ঐকান্তিক ভক্তকে লক্ষ্য করে, ঐকান্তিক মহাপ্রভু দেখে যে কে ঐকান্তিক। মন খারাপ করে বিচলিত হয়ে ঘরে বসে থাকেনি, সে চেষ্টা করেছে, সবাইকে জানিয়ে দিয়েছে, ঘরে 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 গিয়ে অ্যাটেন্ডেন্স দেখে ঘরে 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 গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। মহাপ্রভু তাই বলছে, তারপর ঐকান্তিক ভক্তকে লক্ষ্য করে সমাজের মানুষেরা অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণে এগিয়ে আসবেন। মহাপ্রভু বলছে, যারা ঐকান্তিক, তোমার কাজ তুমি সবাইকে বলে দেবে, যতজনকে পারবে বলে দেবে। তার মধ্যে মন খারাপ করার কিছু নেই, অবশ্যই ঐকান্তিক ভক্ত আছে, হিরে কেনার মতো পাবলিক আছে, তাদের কাছে একবার খবর গেলেই তারা হিরে কেনার জন্য চলে আসবে এই হরিকথা অমৃত। তাই মহাপ্রভু বলছে, ঐকান্তিক ভক্ত অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবার জন্য এগিয়ে আসবে, তোমার কাজ সবাইকে জানিয়ে দেওয়া, এবং মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করবেন। আপনি মহাপ্রভুর সেবা করলে আপনি লাভ করবেন, যে মহাপ্রভুর কথা শুনতে আসবে সে মহাপ্রভুর আশীর্বাদ লাভ করবে। আর ভগবানের আশীর্বাদে কি হয় জানো? ভগবান যদি আশীর্বাদ করে তাহলে আমার মধ্যে এমন বুদ্ধি যোগ দান করবেন, সেই বুদ্ধি পেয়ে আমি ভগবত ধামে যাওয়ার যোগ্য হয়ে যাব। এটা গীতাতে আছে। যখন আমরা ভগবানের সেবা করি, ভগবানের প্রণাম করি, ভগবানের কথা প্রচার করার চেষ্টা করি, ভগবান আমাদের মধ্যে বুদ্ধি দেবেন, আর ওই বুদ্ধি পেয়ে আমরা ভগবত ধামে যেতে পারবো। এটা আশীর্বাদ তাঁর। ক্ষেত্র বিশেষে কতকগুলো প্রয়োগ পদ্ধতি রয়েছে, যেমন বিদেশে ক্ষেত্র বিশেষে কিছু প্রয়োগের পদ্ধতি আছে। যেমন বিদেশে শ্রীল প্রভুপাদের এক শিষ্যা, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, ভারতে প্রচার করা একরকম, বিদেশে আমেরিকায়, লন্ডনে, ইংল্যান্ডে প্রচার করা আরেক রকম। তা শ্রীল প্রভুপাদের এক শিষ্যা বাজার থেকে ভিক্ষে করে কিংবা বাজার শেষে কিছু কিছু শাকসবজি কুড়িয়ে এনে সুন্দর করে ধুয়ে রান্না করতেন। ফ্যানটা দেন না। আচ্ছা, তো শ্রীল প্রভুপাদের এক শিষ্যা করেছে কি, বাজার থেকে ভিক্ষে করে কিংবা বাজার শেষে কিছু কিছু শাকসবজি কুড়িয়ে এনে সুন্দর করে ধুয়ে রান্না করত।
তারপর কৃষ্ণকে ভোগ নিবেদন করত, সেই কৃষ্ণপ্রসাদ বিতরণ করত। যারাই প্রসাদ পেতে আসতো তারাই ভক্ত হয়ে যেত। এরপর তারা কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রসাদ বিতরণে নিযুক্ত হয়ে যেত। তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা। প্রভুপাদ বিদেশে গেছে, হাতে টাকা নেই, তা মহাপ্রভুর কথা তুলে ধরেছে। একজন শিষ্যা, সে নিষ্ঠাবান হয়ে গেছে, সেও চায় প্রভুপাদ ক্লাস দিক, ভক্তরা আসুক, আরও সবার কল্যাণ হোক, আরও সবাই প্রসাদ পেয়ে পবিত্র হোক। কিন্তু প্রভুপাদের কাছেও টাকা নেই, আর সেই মায়ের কাছেও টাকা নেই, যে মা চায় মহাপ্রভুর খুশি করার জন্য প্রচার প্রসার করতে। সেই মা করতো কি, বাজার থেকে ভিক্ষে করে আনতো, বা কোনো দিন বাজারে শাকসবজি বিক্রি হয়ে গেছে, যেগুলো পড়ে থাকে ভাঙাচোরা, সেইগুলো আনতো, এমনিই দিয়ে দিত। সেইগুলো এনে সুন্দর করে পরিশ্রম করে, আমান্য করে, রন্ধন করে প্রভুপাদকে, যে ক্লাস হতো, ভক্তরা আসতো, ভোগ লাগাতো, সেই প্রসাদ সবাই পেত। প্রসাদ পেতে পেতে সবাই পবিত্র হয়ে গেছে। প্রভুপাদ কৃষ্ণ কথা শোনাচ্ছে, তারপর কৃষ্ণ প্রসাদ দিচ্ছে। তাহলে কৃষ্ণ কথা আমাদের পবিত্র করে, কৃষ্ণ নাম পবিত্র করে, এগুলো প্রভুপাদ করে দিচ্ছে। আর এদিকে কৃষ্ণ প্রসাদেরও আয়োজন করেছে ওই মা, তাহলে কৃষ্ণ প্রসাদ পেয়েও পবিত্র হচ্ছে। তাহলে সপ্তাহে একদিন আমরা পবিত্র হতে সাধুসঙ্গ করতে আসব, কখনো যেন মিস না হয়। তাহলে আবার তার মানে 14 দিন অপেক্ষা করতে হবে, এটা মাথায় রাখবেন। এরপরের প্রশ্ন, অনেকে বলে যে এখন কৃষ্ণ ভজন করার সময় আমার হয়নি, তবে কখন আমাদের কৃষ্ণ ভজন করার সময় হবে, প্রশ্ন করছে। তা অনেকে বলে যে এখন কৃষ্ণ ভজন করার টাইম হয়নি, তবে কখন আমাদের কৃষ্ণ ভজন করার সময়। উত্তর বলছে, কৃষ্ণ ভজন করতে সময় কারো জন্য অপেক্ষা করে বসে থাকবে না। কৃষ্ণ ভজন করতে সময় কোনো ব্যক্তির জন্য বসে থাকবে না। এই সময় তুমি বসে থাকো, তুমি এগিয়ে যেও না, তুমি এখন বসে থাকো, আমার যখন সময় হবে তখন থেকে আমি কৃষ্ণ ভজন করব। কিন্তু সময় বলবে না না, আমি তোমাকে পাত্তা দিই না, আমি এগিয়ে যাব, পারলে তুমি আমার অনুসরণ করো, নইলে তুমি পড়ে থাকো, আমি এগিয়ে যাচ্ছি, সময় আমাকে বলবে। হ্যাঁ, যেমন ভোরবেলা ঘুমাচ্ছি, মনে হচ্ছে যে আমার মনে যদি হয় যে এই সময় তুমি এখন 3টে বেজো না, তুমি দাঁড়াও, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিই, তুমি এখন 3টে বাজবে না, 3টে বাজলেই উঠতে হবে, তুমি থামো। তা সময় ঘুরিয়ে আমাকে একটা চড় মেরে বলবে তুমি থামো, তুমি ঘুমাচ্ছ ঘুমাও, আমাকে এগিয়ে যেতে হবে, পারলে আমায় অনুসরণ করো, নইলে ঘুমাতেই থাকো। প্রহ্লাদ, ধ্রুব, দুটো চরিত্র কথা বলা হলো। প্রহ্লাদ আর ধ্রুব দুটো চরিত্রের নাম। এই প্রমুখ ভক্তগণ শিশুকাল 5 বছর বয়স থেকে কৃষ্ণ ভজন করেছে, কারণ এরা বুদ্ধিমান। যারা অতীব গণ্ডমূর্খ তারাই চিন্তা করে যখন রক্তের তেজটা, বীর্যের তেজটা সব শুকিয়ে যাবে, মাথার চুলগুলো সব ধুয়ে ধুয়ে ঝরে যাবে, চোখে যখন ছানি পড়ে যাবে, মলমূত্র কফ পিত্ত বায়ুতে শরীরের নাড়ি ভুঁড়ি বোঝাই হয়ে যাবে, রোগ ব্যাধিতে ভুগতে ভুগতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় মলমূত্র ত্যাগ করতে করতে তখন খুব নেচে গিয়ে হরিভজন করব। এটা কারা চিন্তা করে? অতীব গণ্ডমূর্খ যারা। আরেকটু রিপিট করি, ওই লাইনটা বলছে যারা অতীব গণ্ডমূর্খ তারা চিন্তা করবে এটা, যে আমার যখন রক্তের তেজটা শুকিয়ে যাবে, মাথার চুলগুলো সব ঝরে পড়ে যাবে,
সাদা ফাঁকা হয়ে যাবে গড়ের মাঠ, তখন করব। চোখের যখন ছানি পড়বে তখন করব। মলমূত্র কফ পিত্ত এই সমস্ত দিয়ে শরীরের নাড়ি ভুড়ি বোঝাই হয়ে যাবে, অর্থাৎ প্রস্রাব আটকে যাবে, পায়খানা আটকে যাবে। তার মানে কি নাড়ি ভুঁড়ির মধ্যে কি হবে, ওইগুলো বোঝাই হয়ে যাবে না, পেট ফুলে এতটা হয়ে যাবে, নাড়ি ভুঁড়ির মধ্যে জমে থাকবে ওগুলো, ওগুলো নাড়ি ভুঁড়ির মধ্যে দিয়ে পাক খেয়ে খেয়ে এসে বেরোয়। তাই তারা যারা গণ্ডমূর্খ তারা এরম চিন্তা করে, যখন এরম নাড়ি ভুঁড়ি বোঝাই হয়ে যাবে নোংরা জিনিসে, তখন হরিভজন করব। রোগ ব্যাধিতে ভুগতে ভুগতে, ওরা অত দূরে গিয়ে বলছে কেন? হ্যাঁ, তাই এই রকম বুদ্ধি করে আমাদের দেরি করলে হবে না। হ্যাঁ, আমাদের আচার্যরা বলছে এগুলো করলে, মানে হরিভজন যেটা মূল জিনিস সেটাতে দেরি করব না আমরা। দেরি করলে এটা সবচাইতে বোকামি। প্রায়শই দেখা যায় বাস্তবিক সেই সব মূর্খরা যারা দেরি করছে হরিভজন করতে, মূর্খরা পরিবারের সবার কাছে বিড়ম্বনার ঘৃণার পাত্র হয়ে ওঠে, এক সময় অবহেলার পাত্র হয়ে ওঠে, এবং সবাই তার মৃত্যু কামনা করে যাতে সে শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নিয়ে নরক লোকে গিয়ে হাজির হয়ে যায়। সারা জীবন ভোগ বাদে লিপ্ত ছিল, জীবনের শেষে গিয়ে অত্যন্ত রোগ হয়ে গেছে, তাই কেউ আর তখন তাকে পছন্দ করবে না। কিন্তু দেখবেন যে ব্যক্তিরা সারাটা জীবন সংযত ছিল, তারা মৃত্যুর শেষ পর্যন্ত গিয়েও বার্ধক্য বয়সেও অত রোগ আসবে না, এবং সর্বোপরি সে সুন্দর ভক্ত, ভালো কৃষ্ণ কথা আলোচনা করে, কৃষ্ণ কথা জানে। বৈষ্ণব যদি কেউ হয় গৃহে, তাকে সম্মান করবে নাকি অবহেলা করবে ভাববেন? সবাই তখন বুঝবে যে আমার এই গার্জেনটা কত পবিত্র, কত সংযত, কত ভগবানের সুন্দর ভক্ত, ভগবানের কথা জানে, কত উপদেশ আমাদেরকে দেয়, সবাই সম্মান দেখাবে। কিন্তু অজ্ঞান থেকে, সাধুসঙ্গ না করে, সারাটা জীবন বার ব্রত কিছু না করে, অপবিত্রভাবে জীবন কাটিয়ে, ভোগে জীবন কাটিয়ে শেষে রোগে পড়বে, কেউ পছন্দ করবে না। কিন্তু দেখবেন সেই বয়স্ক মা বা বয়স্ক প্রভু যদি বৈষ্ণব হয়, পবিত্র হয়, প্রতিনিয়ত ভোরবেলা ঠাকুরের সেবা করে, সারাদিন গীতা ভাগবতম পড়ে, হ্যাঁ, প্রসাদ পায়, বাড়ির কেউ তাকে অবহেলা করতে পারবে না। তাহলে অন্তিম দিনগুলো ভয়ানক সবার কাছে, তার প্রস্তুতি যদি আমরা এখন থেকে নিই, তাহলে আমরা বৃদ্ধ বয়সে যদি বিছানায় পড়িও, আমরা যেহেতু ভগবানের ভক্ত পবিত্র, সবাই সম্মান করবে, হ্যাঁ, সবাই যত্ন করবে যে এই বৈষ্ণবের সেবা করে আমিও পবিত্র হব, আমিও আমার কল্যাণ করে ফেলব। কিন্তু যদি আমি নোংরা জীবন সারা জীবন কাটিয়েছি, জীবনের শেষে গিয়েও নোংরা হয়ে পচে গলে মরছি, এত পাপী, পচে গলে মরছেই না, কেউ পছন্দ করবে না। এই জন্য সেই ভয়ঙ্কর দিনের কথা চিন্তা করেও আমাদের পবিত্র জীবনে, সাধু জীবনে নাম লেখানো উচিত। ভগবানের সেবা, গীতা ভাগবতম পড়া, সেই পবিত্র সুন্দর সংস্কার জীবন, বৈষ্ণবরা, সাধুরা, মহাত্মারা যে জীবনে পৌঁছে গেছে, সেই জীবনে যাওয়ার জন্য তাদের পিছু পিছু ধাওয়া করা উচিত, সব সময় তাদের পিছু পিছু ছোটা উচিত, তাদেরকে অনুসরণ করার চেষ্টা করা উচিত। তাহলে জীবনের অন্তিমে কারুর ঘৃণার পাত্র, অবহেলার পাত্র হব না আমরা, হ্যাঁ, এবং দেহ ছাড়বো, বাস ভগবানের কাছে চলে যাব। ঠিক একটা সাধু মহাত্মারা কেমন দেহ ছাড়ে জানেন? শাস্ত্রে বলছে, ঠিক একটা গাছ থেকে, আম গাছ থেকে পাকা আমও পড়ে, আবার শিল পড়া, দরকোচা, দাগ মারা
আমও পড়ে, হ্যাঁ, পাকা আম, সুন্দর রং, একদম পেকে আছে, টুক করে পড়ে যায়, কখন পড়বে গাছও জানে না, পাকা আমও জানে না কখন পড়বে। এই হচ্ছে সাধুদের মৃত্যু, মহাত্মাদের মৃত্যু। দেহ ছাড়ে আর ভগবানের কাছে চলে যায়, টুক করে দেহ ছেড়ে দেয়, পচে 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 গলে গলে পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইজড হয়ে নোংরা ভাবে মৃত্যু তাদের হয় না। আবার দেখা যায় ওই যে দড়কচা, গায়ে প্রচুর দাগ, আম শিল পড়া, যে পচা গলা আম, ওই পচতে পচতেই, দাগ মারা অবস্থাতেই গাছে বহুদিন থাকে, চকচকে পাকা রং নয়, ওই দাগ মারা পচা অবস্থাতেই গাছে থাকে, তারপর কোনো এক সময় পড়ে। তাহলে একটা ওই শিলপড়া আম আর একটা পাকা আম, তার কাহিনী থেকেও আমরা বুঝতে পারবো যে আমাদের অন্তিম দিন আমার বর্তমান দিনের অনুযায়ী হতে চলেছে। অন্তিম দিন বর্তমানে আমি কেমন কাটাচ্ছি সেই অনুযায়ী আমার অন্তিম দিন হতে চলেছে, আমার আগামী জন্মও তেমন হতে চলেছে। এই জন্য আমাদের সবসময় সাধুদের কাছাকাছি থাকার চেষ্টা করতে হবে, তাহলে তারা সবসময় ভালো জিনিস নিয়ে আছে, আমরাও ভালো জিনিসগুলো পাবো, কারণ তারা করুণাময়, তারা আমাদেরকে দেবে, তারা নিজের কাছে নিয়ে লুকিয়ে রেখে দেবে না, ভালো ভালো উপদেশগুলো আমাদেরকে দেবে, জীবন আমাদের পাল্টে যাবে। প্রায়শই দেখা যায় বাস্তবিক সেই সব মূর্খরা যারা ওইভাবে জীবন কাটাচ্ছে আর বলছে শেষে গিয়ে করব, শেষে গিয়ে দেখা যায় সবার কাছে বিড়ম্বনার পাত্র হয়ে যায়, ঘৃণার পাত্র হয়ে যায়, সবাই তার মৃত্যু কামনা করতে থাকে, প্রায়শ্চিত্ত করায় যে কখন মরবে। তার মানে কি প্রায়শ্চিত্ত মানে কি মৃত্যু কামনা, যে এত এরমভাবে জীবন কাটিয়েছে, শেষের অবস্থা এত খারাপ আর দেখা যাচ্ছে না, মৃত্যু কামনা করে যে মরুক, ওনারও কল্যাণ, পরিবারের সবাই কল্যাণ, যাতে সে শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নেয়, বিদায় নিয়ে নরক লোকে গিয়ে হাজির হয়। তাই আমাদের বর্তমান জীবনে দাঁড়িয়ে আছে আমরা আগামী দিনে নরকে যেতে চাইছি নাকি গোলোকে যেতে চাইছি। এই জন্য সাধুসঙ্গ, এই জন্যই নামটের আয়োজন। মূর্খেরা সত্যিই হরিভজনের সময় পায় না, এই সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্য বলছে। শঙ্করাচার্য মহাদেব, আমরা সবাই মহাদেবকে ভালোবাসি, উনি সাধু, উনি পরম বৈষ্ণব, ভগবানের সবচাইতে বড় ভক্ত, এত শুদ্ধ ভক্ত, এত বড় বৈষ্ণব, তাই ওনাকেও ভগবান বলা হয়। কিন্তু মূল পূর্ণ ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর কৃষ্ণদেব অংশ মহাদেব, সমস্ত দেবদেবীও কৃষ্ণদেব অংশ, কিন্তু এত সুন্দর উনি ভগবানের সেবা করেন, এত সুন্দর সবার কল্যাণে রত। ভগবানের ভক্ত তো দয়াময়, এই মহাদেব পরম দয়াময়। এমনকি যারা আত্মহত্যা করে ভূত প্রেত হয়ে যায়, মানুষ শরীর আর পাচ্ছে না, প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে বাতাসে, তাদেরকেও কৃপা করার জন্য এই দয়াময় মহাদেব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। নিজে বৈষ্ণব সাজে না, কারণ বৈষ্ণব সাজলে অধপতিত জীবরা ভয় পেয়ে পেয়ে দূরে দূরে থাকবে, উনি বৈষ্ণব, ওনার কাছে যাব না। ওই জন্য নিজে ওই ভূতপ্রেতের মতো সাজে, যাতে করে ভূতপ্রেতরাও ওনাকে কাছাকাছি বন্ধু বলে মনে করে বৈষ্ণব সঙ্গ করে আর কৃপা হয়ে যায়। তাই ভূতপ্রেতদেরকেও কাছাকাছি টেনে গলিয়ে গলা জড়িয়ে ধরার জন্য উনি শ্মশানে মশানে ছাই ভস্য মেখে ঘুরে বেড়ায়, কিন্তু পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণব কত দয়াময় দেখুন। এই জন্য কৃষ্ণ ভক্ত, আরো ভালো কৃষ্ণ ভক্ত হতে গেলে আমাদের মহাদেবের সেবা করতে হয়, মহাদেবের জল ঢালতে হয়, মহাদেবের বেল পাতা দিতে হয়। সেই মহাদেবও কৃষ্ণ ভজন করছে,
আমিও যাতে ভালো কৃষ্ণ ভক্ত হতে পারি, সেই সাধু সঙ্গ করছি। এই হচ্ছে মহাদেব। মহাদেব এত দয়াময়। মহাদেব ভূতপ্রেতদেরকে মানব জন্ম পাইয়ে দেওয়ার জন্য, একটা সুযোগ দেওয়ার জন্য, প্রেত শরীর পেয়ে গেছে, কি করা যাবে, আত্মহত্যা করে প্রেত হয়ে গেছে, মহাদেব ওই ভূতপ্রেতদের সঙ্গ করে পুরো দলবল নিয়ে সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ঢুকে যায়। আর সন্ধ্যাবেলায় যারা মিলন করবে, সন্ধ্যাবেলা যারা ঘুমাবে, সন্ধ্যাবেলা যারা খাবে, মিলনের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, আর ঘুমানোর, সন্ধ্যায় যদি ভজন না করে ঘুমাবে, অক্সিজেনের মাধ্যম দিয়ে তাদের শরীরে ওই ভূত প্রেতগুলো বাসা বাঁধবে। খোলা চুল থাকলে, অপবিত্র থাকলে, কৃষ্ণ ভজন না করলে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি শঙ্খ এগুলোর আশ্রয় না থাকলে, সন্ধ্যাবেলায় আজকাল কি হয়েছে, সন্ধ্যা ভরা সন্ধ্যা, লোক রেস্টুরেন্টে যায়, রাস্তার চাউমিন এটা ওটা সেটা কিনে খায়। ওই খাদ্যগুলোর মাধ্যম দিয়ে ওই প্রেত অশরীরী যেগুলো, ওগুলো শরীরের মধ্যে ঢুকে পুরুষ শরীরের মধ্যে, বীর্যের মধ্যে, শুক্রাণুর মধ্যে আত্মারূপে ওই প্রেত আত্মাগুলো ঢুকে থাকে, যারা এরমভাবে নোংরাভাবে জীবন কাটায়। কেমন কেমন? সন্ধ্যাবেলা ঘুমালে, সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী মিলন করলে, সন্ধ্যাবেলা খাবার খেলে, সন্ধ্যাবেলা যদি চুল খোলা রাখে মায়েরা, ওই জন্য সন্ধ্যার আগে চুল বেঁধে নিতে হয়, শিখিয়েছে না সবাইকে। এই হচ্ছে গুরুজনদের কথা, এগুলো শাস্ত্র কথা। তাহলে কি হয়, মহাদেব দেখে, মহাদেব তো তমগুণের দেবতা, যারা তমগুণে আছে তাদেরকে তম থেকে রজ, রজ থেকে শত, শত থেকে কৃষ্ণ ভক্ত কি করে বানানো যায় ওনার চিন্তা আছে। যেমন বৈষ্ণবদের চিন্তা কি করে সমাজের সবাইকে কৃষ্ণ ভক্ত বানাবো, আর উনি বৈষ্ণবদের লিডার, তা ওনার আরও কত দয়া সমাজের একেবারে অধপতিত যারা, তাদেরকে উদ্ধার করার জন্য উনি এগুলো করে। অ্যাটলিস্ট একেবারে অধপতিত, শরীরই পাবে না, কোনো শরীর পাবে না, তাদেরকে শরীর পাইয়ে দেওয়ার জন্য মহাদেব কাজ করে। পরম বৈষ্ণব উনি এই সন্ধ্যাবেলা এইগুলোর মাধ্যমে দিয়ে শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে, শরীরের মধ্যে ওগুলো থাকে, ওই আত্মাগুলো, অশরীরী আত্মাগুলো পুরুষ শরীরে থাকবে। এবার যখন মিলন করবে তখন সন্তান হবে, কিন্তু অশরীরী, একদম অধপতিত আত্মা, অধপতিত ব্যক্তিদের দেহের মধ্যে বাস করলো। সেই অধপতিত পুরুষ যখন কোনো স্ত্রীর সাথে মিলন করবে, সেরকম অধপতিত মানুষ সন্তান হলেও সন্তান আসলো। যারা প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছিল, অ্যাটলিস্ট মানুষ দেহ পাওয়ার সুযোগ করে দিল পরম বৈষ্ণব মহাদেব। তারপর কোনো ভাগ্যক্রমে এই কৃষ্ণ ভাবনা, কোনো নামত্ব, কোনো সাধুসঙ্গ, কোনো বৈষ্ণব সেবা যদি করে ফেলে, সেই অধপতিত বাচ্চা খুব ঝগড়াঝাটি মারপিট করে, সেও সাধু হয়ে যেতে পারে। তাই তার সুযোগ অলরেডি এখানে করা আছে, কিন্তু মানুষ দেহ পাইয়ে তো দিতে হবে, সেই কৃপা করার জন্য মহাদেব এরকম করেন। তাই মূর্খেরা সত্যিই হরিভজনের সময় পায় না। এই সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্য মহাদেব বলছেন, মহাদেবের একটা অংশ, শঙ্করাচার্য বলছেন, শিশুরা খেলায় মগ্ন, খেলতেই ব্যস্ত, যুবকেরা যুবতীদের সাথে তথাকথিত প্রেম আলাপে মগ্ন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। যুবকেরা কোন যুবতীকে ধরা যায় সেটার পিছনে সব সময় নষ্ট করছে, এবং বৃদ্ধরা কি করছে, তাহলে ছোট বালকেরা খেলছে, যুবকেরা যুবতীর পিছনে ছুটছে, কাকে বাঁধবো, কাকে বাঁধবো, কাকে বাঁধবো, একটার পিছনে হাজার হাজার ছুটছে। আর কি করছে বয়স্করা, কি করছে না, ব্যর্থ জীবন সংগ্রাম, জীবনটা কেটে গেছে, শেষে গিয়ে এসে বুঝতে পারছে ব্যর্থ। যাদের পিছনে এত কিছু করলাম, আর আমি আজ পবিত্র নই, আজ আমি রোগাক্রান্ত, কারণ ভোগী ছিলাম রোগাক্রান্ত, আজ আমি
চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, বিছানায় মলমূত্র করছি, প্রচুর প্রচুর রোগ, প্রচুর ওষুধ কিনে দিতে হচ্ছে, সবাই এখন আমাকে ফেলনা মনে করছে। তাই ব্যর্থ জীবন সংগ্রামের কথা চিন্তা করেই কাটিয়ে দেয়। তাহলে বালকেরা ওইভাবে খেলে কাটিয়ে দিচ্ছে, যুবকেরাও খেলে কাটিয়ে দিচ্ছে যুবতীর সাথে, আর বৃদ্ধরা ব্যর্থ জীবন সংগ্রামের চিন্তায়, নিজেদের অবস্থাটা একটু গুছিয়ে নেওয়া চিন্তাতেই মগ্ন। কিন্তু হায়, জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে জানতে, পরম তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনুসন্ধান করতে কেউই প্রস্তুত নয়। কিন্তু যে বুদ্ধিমান, সে দেখুন ওই প্রহ্লাদ, ধ্রুব, খেলায় ব্যস্ত নয় ছোটবেলায়, ভক্তিতে ব্যস্ত। যখন যুবক, তখন যুবতীর সাথে খেলতে ব্যস্ত নয়, ভক্তিতে ব্যস্ত। যখন বার্ধক্য, তখনও এই ব্যর্থ জীবন সংগ্রামের চিন্তায় ব্যস্ত নয়, কারণ তার জীবনটা তো ব্যর্থ নয়। তাই সে কেন চিন্তা করবে? সেও বৃদ্ধ অবস্থাতেও ভক্তিতেই ব্যস্ত। এইভাবে এই পুরো জীবন সংগ্রামে সবাই 24 ঘন্টা পেয়েছে, সবাই মুক্ত অক্সিজেন পেয়েছে, সবাই অন্ন পেয়েছে, সবাই মাথায় ছাদ পেয়েছে, ঘর সবাই পেয়েছে, সবাই মানুষদেহ পেয়েছে। কিন্তু কারুর কাছে জীবনের শেষে গিয়ে সে মনে করছে ব্যর্থ জীবন সংগ্রাম, কেউ চিন্তা করছে সার্থক জীবন সংগ্রাম। যে বুঝলো জীবন সংগ্রাম ব্যর্থ, সে আবার জন্ম নিচ্ছে নরকে, শাস্তি পেয়ে আসার পর আবার এখানে হয় পশু পাখি নয় মানুষ হয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ, আর যার সারাটা জীবন ভক্তিতে কাটলো, তার জীবন সার্থক, সেবার ভগবত ধামে চলে গেল, আর ফেরত আসতে হবে না এই জঞ্জালে জগতে। হ্যাঁ, আচ্ছা, শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক এখানে উঠছে এই সম্বন্ধে। হ্যাঁ, মানুষের আয়ু বড় জোরে 100 বছর, প্রহ্লাদ মহারাজ বলছেন। কিন্তু যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে সংযম করেনি, আজকেই পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী বলছিলেন যে আমাদের ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, জিভ, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ পায়ু, মন, এই 11টা ইন্দ্রিয় বিষধর সাপের মতো। কিন্তু আমি যদি কৃষ্ণ ভজন করব, আমার চোখ দিয়ে কৃষ্ণ ভজন, কান দিয়ে কৃষ্ণ ভজন, নাক দিয়ে কৃষ্ণ ভজন, জিভ দিয়ে কৃষ্ণ ভজন অর্থাৎ কৃষ্ণ প্রসাদ পাওয়া, কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ ভজন। হ্যাঁ, ত্বক দিয়ে কৃষ্ণের ভক্তদের চরণধুলি মাখছে ত্বকে, ত্বক দিয়ে কৃষ্ণ ভজন, হাত দিয়ে কৃষ্ণ ভজন, পা দিয়ে কৃষ্ণ ভজন, হ্যাঁ, মুখ দিয়ে কৃষ্ণ ভজন, উপস্থ দিয়ে কৃষ্ণ ভক্ত সন্তান আনার জন্য কৃষ্ণ সেবায় লাগানো। হ্যাঁ, আমার মন দিয়ে কৃষ্ণ ভজন, এই 11টা ইন্দ্রিয় দিয়ে যদি কৃষ্ণ ভজন করব, তাহলে এই ইন্দ্রিয়গুলো বিষধর সাপ, এদের 20 দাঁত ভেঙে যাবে। সেই জন্য যারা কৃষ্ণ ভজন করে নিরন্তর, তাদের ইন্দ্রিয়গুলো 20 দাঁত ভেঙে গেছে। সেই জন্য যেহেতু এদের 20 দাঁত ভেঙে গেছে, এই জন্য প্রভু বলছিলেন যে 20 দাঁত ভাঙা সাপ, সাপুড়েরা যে কারুর হাতে দেয় তখন কেউ ভয় পায় না। কিন্তু যার 20 দাঁত আছে, সেই 20 দাঁত যুক্ত সাপ দিলে কেউ নেবে না, ভয় পাবে সবাই। একইভাবে এই আরজি করের কাহিনী, যে ওই ঘটনাটা করছে তার মানে 20 দাঁত ভাঙেনি, 20 দাঁত আছে, তাই ওই 20 দাঁত দিয়ে ওইটা করেছে। কিন্তু সাধু মহাত্মা, উন্নত গুরু, আচার্যবর্গ যারা নিরন্তর কৃষ্ণ সেবায় মগ্ন, তারা যে জগতে থাকে, সবার কৃষ্ণ সেই 20 দাঁত ভেঙে গেছে। তাই সেই সমাজে সুন্দরভাবে সবাই হাঁটাচলা করতে পারে, কোনো কারো ভয় পায় না কেউ। তাই বলছে যে ব্যক্তি অজিতেন্দ্রিয়, ভাগবতম তাই বলছে, যে ব্যক্তি অজিতেন্দ্রিয় মানে যে তার ইন্দ্রিয়কে জয় করতে পারেনি, ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগেনি, জয় করবে কি করে? এই যে কৃষ্ণ কালীয় দমন লীলাতে কি শিক্ষা দিচ্ছে জগৎবাসীকে, যে কালীয় রূপী সর্প বিষ ছড়াচ্ছে, হ্যাঁ, আর ভগবান তাকে কি করছে? দমন করে রাখছে।
মেরেছে না, মারেনি, দমন করে রাখছে। একইভাবে আমরা যদি ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবায় লাগাবো, তাহলে আমার ওই 20 রূপী কালীয় ইন্দ্রিয়গুলো, চোখ চাইছে খারাপ জিনিস দেখব, খারাপ খারাপ দৃশ্য দেখব, সবগুলো ইন্দ্রিয় খারাপ দিকে যেতে চাইছে, ওগুলো সব দমন হয়ে থাকবে, কালীয় দমন। কৃষ্ণের কাছে যদি আমার ইন্দ্রিয়গুলো সাপ, এই ইন্দ্রিয়গুলো ওই কালীয়, একে যদি কৃষ্ণের কাছে গিয়ে ফেলে দিই, কৃষ্ণ এগুলোকে দমন করে রাখবে। তাই যে ব্যক্তি অজিতেন্দ্রিয়, তার সেই 100 বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়ে যায় ইন্দ্রিয় সেবা করতে করতে। চোখের সেবা, কানের সেবা, নাকের সেবা, জিভের সেবা, ত্বকের সেবা, হাত পা মুখ উপস্থ পায়ুর সেবা করছে। যার ইন্দ্রিয় জয় নয়, সে ইন্দ্রিয়ের সেবা করতে করতেই জীবন কাটিয়ে দেবে, ইন্দ্রিয়ের দাসত্ব করতে করতেই জীবন কাটিয়ে দেবে। কিন্তু যে বুদ্ধিমান, সেই ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণের সেবায় লাগিয়ে জীবন কাটাবে, ব্যাক টু গড হেড, ভগবত ধাম চলে যাবে। অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল 50 হয়ে যায়, যে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলা এসে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে, রাত্রিবেলা 8 ঘন্টা, দিনের বেলা 4 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে। তার মানে কি, অর্ধেক আয়ু ঘুমিয়েই তো কেটে গেল। 12 ঘন্টা তো সারাদিনে, তা তার মধ্যে যদি ডাক্তারবাবু বলেছে 8 ঘন্টা করে ঘুমোতে হয়, নইলে শরীর শুকিয়ে লিকলিকে হয়ে যায়, তা রাত্রে 8 ঘন্টা ঘুমালো, দিনের বেলা 4 ঘন্টা মোষ টেনে ঘুমিয়ে নিল, তাহলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো ঘুমিয়েই কেটে গেল। তার মানে কি 100 বছর যদি বাঁচে, 50 বছর ঘুমিয়েছে, আর বাকি 50 বছর ওই ছোটবেলায় ফুটবল ক্রিকেট খেলে কাটিয়ে দিয়েছে, যুবক অবস্থায় যুবতীর পিছনে কাটিয়েছে, আর বার্ধক্য অবস্থায় ব্যর্থ চিন্তায় কাটিয়ে দিয়েছে। তাই এখানে বলছে আধ জনম হাম নিদে গুঙ্গাইলু, বিদ্যাপতি বলছেন হাফ জনম হাম নিদে গুঙ্গাইলু। তারপর বাকি আয়ুষ্কালের মধ্যে হিসাব করলে দেখা যায় বাল্যকালে মোহ অবস্থায় অজ্ঞান 10 বছর কেটে গেল, কৈশোরে খেলে কেটে গেল, এইভাবে 20 বছর কেটে গেল, তেমনি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে কেটে গেল, অক্ষম হয়ে। জীবনের বাদবাকি বছরগুলো কিভাবে বৃথা যায় সেই সম্বন্ধে বলছে দুরাপুরেণ কামেন মোহেন চ বলীয়সা সেই সংগৃহেষু শক্তস্য প্রমত্তস্য প্রজাতিহি। এটা ভাগবতমের 7ম স্কন্ধে আছে, 6 নম্বর অধ্যায় 8ম শ্লোক। বলছে কি, বাংলাটা কি, এই শ্লোকটার বাংলা হলো অসংযত মন। আমার মন যদি সংযত, তাহলে আমার মন আমার বন্ধু। মন যদি অসংযত, মনই হবে শত্রু। যেমন বাবা বলছে, ভাই তুই অত দ্রুতগামী বাইক কিনিস না, বিপদ হতে পারে। মন অসংযত, ছেলে বায়না করছে, তার সেই বাইক নিয়ে সে মৃত্যু হয়ে যায়। কিন্তু মন যদি সংযত হয়, বাবার উপদেশ মেনে, সে সুষ্ঠুভাবে একটা কিছু গাড়ি কিনতে পারত, যাতে অত বিপদের আশঙ্কা নেই। ঠিক তেমনি, তার মানে মন, যদি আমরা মনকে জব্দ না করতে পারি, মন বন্ধু আর মন শত্রু, এরম তার আচরণ, সে শত্রু হয়ে যাবে যদি জব্দ না করতে পারি। তাই এখানে বলছে অসংযত মন, দুর্বার ইন্দ্রিয় নিয়ে সে তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। বাবা মা, ডাক্তারবাবু, শাস্ত্র বা সমাজ ব্যবস্থা বলছে যে এইভাবে জীবন কাটিও না, কিন্তু তবু সে মন সংযত নয়, বিড়ি খাচ্ছে, কি নোংরা নোংরা জীবন কাটাচ্ছে। ডাক্তারবাবু বলছে তোমার এটা খেলে এই ক্ষতি হবে, এটা করলে এই ক্ষতি হবে, এটা করলে এই ক্ষতি হবে, করো না, কিন্তু অসংযত মন, মনকে সামলাতে পারছে না, মন তবু সেইটাই করছে এবং জালে জড়িয়ে যাচ্ছে। তাই এখানে বলছে অতৃপ্ত কামনা, প্রবল মোহ, এগুলোর ফলে পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে যায়।
যেমন পদ্মনেত্র প্রভু বলছিলেন যে আমরা যদি বৈষ্ণব অপরাধ করব তাহলে আমাদের বিষয়ের প্রতি আসক্তি বেড়ে যাবে। এই ভক্তি জীবন সুন্দরভাবে করলেও আমরা যদি বৈষ্ণব চরণে অপরাধ করব তাহলে আমাদের বিষয়ের প্রতি আসক্তি বেড়ে যাবে। আর ওই আসক্তি বেড়ে গেলে কী হবে? বিষয় জালে জড়িয়ে যাব। হ্যাঁ, তা এইভাবে শাস্ত্র বলছে যে এরকম অল্প বয়সে বিবাহ করো না, পিতামাতা বলছে অল্প বয়সে বিবাহ করো না, কিন্তু দেখা যাচ্ছে সে 14 বছর বয়সে চলে যাচ্ছে উড়ে। তাহলে এই জন্য বলছে পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, পরিবার বানাবো। 14 বছর বয়স উড়ে চলে যাচ্ছে, সমাজের কারুর পাত্তাই দিচ্ছে না। তাই এইভাবে উন্মত্ত ব্যক্তির বাকি জীবনেও বিফলেই চলে যায়, কারণ সেই কয়টা বছর সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না। এইভাবে দুর্লভ মানুষ জন্মে নারকী ব্যক্তি, মানে যে এরপর নরকে যাবে, তার পূর্ণ আয়ুর সম্পূর্ণ অংশ বৃথা অপচয় আর অপব্যবহার করে এবং মৃত্যুর পর তাকে জন্মান্তর চক্রে নিম্নতর পশু পাখি কীট পতঙ্গের শরীর গ্রহণ করতে হয়। মৃত্যুর পর এইভাবে নোংরাভাবে জীবন কাটালে কী হবে? মৃত্যুর পর নিম্ন দেহ, মানে পশু পাখি কীট পতঙ্গ, এই সমস্ত শরীর গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। অত্যধিক দুর্বুদ্ধি সম্পন্ন মানুষেরা, মানে যাদের বুদ্ধি একদম খারাপ, সেই মানুষেরা গাধার মতো পরিশ্রম করতে, শূকরের মতো ভোগ বিলাস করতে কি করে? যাদের বুদ্ধি একদম নেই, আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, যাদের বুদ্ধি একদম নেই, পুরো 6টায় ছেড়ে দেবো, যাদের বুদ্ধি একদম নেই তারা গাধার মতো পরিশ্রম করতে সময় নষ্ট করবে, শূকরের মতো। কারণ আমরা কি গাধা নাকি? আমরা তো মানুষ। তো মানুষ হয়েও যদি গাধার মতো এত এত পরিশ্রম করব আর সময় সব নষ্ট করে দেব, তাহলে বোকামি হয়ে যাবে, তো জীবনটা নষ্ট হয়ে যাবে। তো সময় বাঁচাতেই হবে ভক্তি করার, কারণ সময় কাউকে সময় দেবে না। গীতা পাঠ করার জন্য টাইম বের করতে হবে, হ্যাঁ, মঙ্গলারতি, ভগবানের জপ, এগুলো করার জন্য টাইম বের করতেই হবে। গাধার মতো শুধু পরিবার বোঝা ঠেলে গেলে হবে না, পরিবারের বোঝা ঠালার পাশাপাশি নিজের জন্য টাইম বের করতে হবে। তাই গাধার মতো পরিশ্রম করতে, শূকরের মতো ভোগ বিলাস করতে, আর কুকুরের মতো চেঁচামেচি করতে। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এখানটা দিচ্ছে, একটু কঠিন, জানি না কে কেমনভাবে ইউটিউবে নেবে, কিন্তু আমার বক্তব্য নয়, এগুলো শাস্ত্রের কথা। তাই কেউ কোনো বিকৃতভাবে নেবেন না, আমি অনুরোধ করব, কারণ এগুলো কারোর কষ্ট দেওয়ার জন্য নয়, আলোচনা মঙ্গলের জন্য। বলছে কি, অত্যধিক যাদের বুদ্ধি খারাপ তারা গাধার মতো শ্রম করে কাটিয়ে দেবে, শূকরের মতো ভোগবিলাস করে কাটিয়ে দেবে। শূকর কি ভোগবিলাস করে? মল খায়, ওইরকম নোংরা জিনিস খাবে, খেয়ে জীবন কাটিয়ে দেবে। পচা পচা ফলের রস, 20 বছর পচা ফলের রস বোতলে বিক্রি হচ্ছে, টাটকা ফলের রস পাশেই জুস করে দিচ্ছে, খাবে না। তাহলে কি শূকরের মতো ভোগবিলাস করে কাটাবে, কুকুরের মতো চেঁচামেচি করে কাটাবে। চেঁচামেচি করাটা কার সাথে তুলনা করেছে? কুকুর। আর এরকম নোংরা খাবার দাবার খাওয়াটা শূকরের সাথে তুলনা করেছে। আর পরিশ্রম, অত্যন্ত পরিশ্রম করছে, না মোটে আসো, টাইম নেই, তাহলে গাধা। আর কি, বেড়ালের মতো চুপচাপ বসে, মানে যারা অলস, নিদ্রা প্রিয়, ঘুমাতে পছন্দ করে, কালি পড়ে পড়ে ঘুমাবে, তাদের কার সাথে তুলনা করেছে? বিড়াল। নানাভাবে এইভাবে সময় দিতে পটু, কিন্তু এরা অত্যন্ত খারাপ বুদ্ধি এদের, কিন্তু পরম নিয়ন্তার শরণাপন্ন হতে চাইবে না, ভগবানের কাছে আসবে না, কারণ পরমেশ্বরের প্রতি মন দিতে তাদের নাকি সময় নেই। জন্ম মৃত্যু জরাব্যাধিপূর্ণ দুঃখময় সংসার চক্রে ঘুরতে তাদের সময় আছে, কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে বেরোনোর জন্য পরমানন্দে যিনি ধামে নিয়ে যাবেন তার কাছে যাওয়ার সময় নেই। যেখান থেকে বের করবে তার কাছে যাওয়ার টাইম নেই। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে তাদের সময় নেই। এই হলো মূর্খদের দূর অবস্থা। দুষ্কৃতকারী মূর্খরা আমার শরণাপন্ন হয় না, ভগবান গীতাতে বলছে, অবজানন্তি মাং মূঢ়া, যারা মূর্খ তারা আমার কাছে আসে না। মূঢ় ব্যক্তিরা আমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, মনে করে কৃষ্ণের কাছে যাওয়া টাইম নষ্ট, কৃষ্ণের কথা শোনা টাইম নষ্ট, কৃষ্ণের হরিনাম জপ করা টাইম নষ্ট, মূর্খরা মনে করে। ভজন্তে মাং বুধা,
ভগবান বলছে বুদ্ধিমান ব্যক্তিরা আমার ভজনা করে। যারা বুদ্ধিমান তারা জপ করে, আর যারা মূর্খ তারা জপ করে না, ভগবানের সেবা করে না। যজন্তি হি সুমেধস, সুমেধা সম্পন্ন ব্যক্তিরাই ভজন অর্থাৎ হরি ভজন, যারা মেধা বুদ্ধিমান তারা হরিনাম জপের মালা নেবে, আর যারা মূর্খ তার যতবারই বলুন না কেন হরিনাম জপের মালা নেবে না, ফাঁকিবাজি মারবে, গিয়ে মাঠে গিয়ে বসে আড্ডা দেবে, কিন্তু হরিনাম জপ করার সময় বললে আমার টাইম নেই। দিস ইজ কল্ড মূর্খতা। শ্রীমদ্ ভাগবতে তাই নির্দেশ দিচ্ছে, কৌমারং আচরত প্রাজ্ঞ, যে বুদ্ধিমান সে বাল্যকাল থেকে হরিভজন করবে, বৃদ্ধ বয়সে হরিভজন হবে না। বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো কেমনে ভজিব বলে ভক্তিবিনোদ বলছে। তাছাড়া সবচেয়ে নিষ্ঠুর সত্য কথাটা হলো যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, অতএব সাধন ভজনের সুযোগ কেউ আমাদের দেবে না। নিজেদের যত্ন নিজেদের করতে হবে, বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করতে নেই। ভক্ত বরং ভগবানের কাছে প্রার্থনা করবে, হে কৃষ্ণ আজই আমার মন রাজহংস তোমার পাদপঙ্কজ পঞ্জরে আবদ্ধ হয়ে যাক, প্রাণ প্রয়াণকালে আমার আমার কণ্ঠ কফ বাত পিত্ত দিয়ে আটকে যেতে পারে, সুতরাং তখন আর ভজন কিভাবে হবে। তাই আজকেই যেন আমার মন ভালো আছে, শরীর ভালো আছে, আজই তোমার চিন্তা করতে করতে যেন আমি দেহ ছাড়তে পারি। বুড়ো বয়সে আমার কফ টপ সব আটকে যাবে ভেতরে, তখন আর হরিভজন করতে পারবো না। মুকুন্দবালা স্তোত্রতে এটা আছে। তো এই পর্যন্ত আজকে আমরা বিরাম দিচ্ছি। হরিকথা, বীর্যবতী হরিকথা। শুধু ভক্তবৃন্দ, কিছু আলোচনা করতে গিয়ে ভুল ত্রুটি, কিছু যদি অপরাধ করে ফেলি কারো চরণে, কারো হৃদয় কমলে যদি এই আলোচনা করতে গিয়ে ব্যথা দিয়ে থাকি, আমার কোনো উদ্দেশ্য নয় কাউকে কষ্ট দেওয়া, কিন্তু ব্যথা যদি দিয়ে ফেলি জানবেন এটা কল্যাণের জন্য আলোচনাগুলো, কিন্তু কারো কষ্ট দেওয়ার জন্য নয়। অপরাধ নেবেন না, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।